ওয়েলকাম টু ম্যাথ সলভার অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তোমরা এই ম্যাথ সলভার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে ক্লাস 8, 9, 10, 11 অ্যান্ড 12-এর ম্যাথমেটিক্সের বিভিন্ন ধরনের বইয়ের সমাধান এবং বিভিন্ন ধরনের বইয়ে কিভাবে বইয়ের মধ্যে কি জিনিস দেওয়া রয়েছে সেই বইগুলো নিয়েও বইয়ের টপিকসগুলো নিয়েও আমরা ভালো করে আলোচনা করি। আমরা এর আগে ক্লাস 9-এর যে আমরা ক্লাস 9-10 এখন শুরু হয়েছে, ক্লাস 9-10-এর পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যে বই রয়েছে সেই বইটা নিয়ে আমরা আলোচনা শুরু করেছি। তবে ক্লাস 9-এর এর আগে আমরা যে গণিত প্রকাশ যে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ বই রয়েছে তার আমরা দ্বিতীয় চ্যাপ্টার শুরু করেছি, যেটা চ্যাপ্টারের নাম ছিল সূচকের নিয়মাবলী, ল অফ ইন্ডিসেস। এর যে আমরা বেসিক ধারণা আমরা শুরুতে এর আগে আমরা পড়েছি যে সহগ কি জিনিস, এর আগে আমরা পড়েছি সূচক কি জিনিস, নিধান কি জিনিস, এরা আমরা পড়েছি। তার মধ্যে এর আগে আমরা যে দুটো যে সূচকের যে নিয়ম রয়েছে সেই দুটো নিয়ম সম্বন্ধে এর আগে আমরা আলোচনা করেছি। তবে আজকে আমরা যে সূচকের বেশ আর কয়েকটা নিয়ম রয়েছে, সেই নিয়মগুলো আজকে আমরা শিখব। তবে আমাদের ক্লাস শুরু করার আগে বলবো, যারা চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই যেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটি কেউ ক্লিক করে, যাতে আমাদের ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান তোমাদের কাছে সর্বপ্রথমেই পৌঁছে যায়। তবে আর দেরি না করে অবশ্যই আমরা চলে যাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আজকে আমরা কি কি শিখব তার আগে এর আগের ক্লাসে আমরা কি কি শিখেছি একটু আমরা রিভিশনটা করে নিচ্ছি। এর আগে আমরা কি কি শিখেছি, এর আগে একটা সূত্র যে ল অফ ইন্ডিসেস আমরা দেখেছিলাম। আমরা কি দেখেছিলাম এর আগে? আমরা দেখেছিলাম যদি একটা আমাদের বীজগণিত সংখ্যামালা দিয়ে দেয়, তাহলে এখানে 2কে বলা হয় কি? 2কে বলা হয় সহগ, এক্স এর সহগ। এখানে 2 হলো এক্স এর সহগ, 2 হচ্ছে এক্স এর সহগ। এই সহগ জিনিসটা শিখেছিলাম, 2 হচ্ছে এক্স এর সহগ। যদি একটা সংখ্যা আমার এরকম ভাবে দিয়ে দেয় এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ারকে আমরা কি বলবো? এক্স স্কোয়ারে হচ্ছে কি যে 2 হচ্ছে কি, 2টাকে আমরা কি বলবো? সূচক। আর এক্সটা কি হচ্ছে? এক্সটা হচ্ছে নিধান, যে এক্স হচ্ছে নিধান, 2 হচ্ছে সূচক। এখানে 2কে বলবো সূচক, এখানে 2কে বলবো সূচক, আর এক্সটাকে বলবো কি? নিধান। এক্সটা হয়ে যাচ্ছে নিধান। এই জিনিসটা শিখেছিলাম। আর আমরা একটা নিয়ম দেখেছিলাম, রুল 1 দেখেছিলাম। 1 নম্বর রুল আমরা দেখেছিলাম যে এক্স টু দি পাওয়ার এম কে এক্স টু দি পাওয়ার এন দ্বারা গুণ করি, মানে এক্সটা যে কোনো একটা বাস্তব সংখ্যা আর এমও একটা বাস্তব সংখ্যা। তাহলে আমরা বলেছিলাম এক্স টু দি পাওয়ার এম প্লাস এন করতে বলেছিলাম। মানে যদি আমাদের নিধান দুটো যদি সমান থাকে তাহলে সূচক দুটো কি করেছিলাম? যোগ করব। গুণ করার ক্ষেত্রে সূচক দুটোকে যোগ করেছিলাম। যেখানে এক্সটা হচ্ছে কি বাস্তব সংখ্যা হতে হবে বলেছিলাম, এক্সটাকে বলেছিলাম বাস্তব সংখ্যা, এক্সটা ছিল বাস্তব সংখ্যা, আর এম আর এন ছিল আমাদের কি? ধনাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যা, এম আর এনটা ছিল ধনাত্মক পূর্ণ সংখ্যা। এই জিনিসটা দেওয়া ছিল। এবার 2 নম্বর সূত্রটা আমরা পড়েছিলাম যে এক্স যে কোনো একটা বাস্তব সংখ্যা, এম আর এন তো ধনাত্মক পূর্ণ সংখ্যা ছিলই। বলছে এক্স টু দি পাওয়ার এম কে ভাগ করছিলাম এক্স টু দি পাওয়ার এন দ্বারা। তবে আমাদের দুটো সূত্র আমরা পাচ্ছিলাম। একটা ছিল কি, একটা পাচ্ছিলাম এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন। কখন এম মাইনাস এন হচ্ছিল? যখন এম এর মানটা বড় হবে এন থেকে। আর এম এর মানটা যদি ছোট হয়ে যায় এন থেকে, তখন বলেছিলাম একে 1/, আকারে লিখতে বলেছিলাম। 1/x টু দি পাওয়ার এন মাইনাস এম, 1/x টু দি পাওয়ার এন মাইনাস এম। যেখানে ছিল এনটা ছিল আমার বড় এম থেকে, এনটা বড় ছিল এম থেকে, তখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করছিলাম। এতদূর অবধি আমরা কালকে দেখেছিলাম। এই দুটো সূত্র কালকে আমরা এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমাদের তৃতীয় সূত্র নিয়ে আমরা আলোচনা করব। তবে তৃতীয় সূত্রটা আলোচনা করার আগে কিছু জিনিস আমরা দেখছি, যে জিনিসটা হচ্ছে এই, যদি আমাকে একটা, যেমন এখানে দেখো 9 নম্বর যে আমাদের উদাহরণটা রয়েছে এখানটায়, এটাই আমরা পড়ছি। 9 নম্বর উদাহরণটা আমার এখানে কি দিয়েছে এটা আমরা পড়ছি। বলেছে এখন খুব ঘুড়ির চাহিদা আছে, কারণ এখন পাড়ার বেশিরভাগ ছেলেমেয়েরা বিকালে ঘুড়ি ওড়ায়। তাই পাড়ার মিঠু দিদিও ঘুড়ি বিক্রি করছে। সজল বলল মিঠু দিদির কাছে 2² তার হোল টু দি পাওয়ার 4টি ঘুড়ি আছে। একদম একটু ঘুরিয়ে বলছে, একদম ডাইরেক্ট বলছে না যে এতটি ঘুড়ি আছে, বলছে 2² তার হোল টু দি পাওয়ার 4টি ঘুড়ি আছে। কিন্তু 2² তার হোল টু দি পাওয়ার 4 কতগুলি ঘুড়ি
এটা আমাকে হিসাব করতে হবে যে 2 এর স্কোয়ার তার হোল টু দি পাওয়ার, আমাকে বলে দিল যে 2 এর স্কোয়ার তার হোল টু দি পাওয়ার 4টি ঘুড়ি আছে, এই জিনিসটা আমাকে বলেছে। তাহলে কি 2 এর স্কোয়ার তার হোল টু দি পাওয়ার 4 এইভাবেও কি আমাকে ভাষাতে ঘুরিয়ে বলতে পারে? একটা সংখ্যাকে সে ডাইরেক্ট বলছে না, একটু ঘুরিয়ে বলছে, সূচকের নিয়মে সে বলছে। তাহলে এই সংখ্যাটা তাহলে কত সংখ্যা হবে এটা আমাকে জানতে হবে। তাহলে এখানে এর আগে যেরকম আমরা পড়েছিলাম যে এক্স স্কোয়ার মানে কি এক্স কি হচ্ছে দুটো এক্স এর তাহলে কি আছে গুণফল, এক্স স্কোয়ার মানে দুটো এক্স এর গুণফল, দুইবার এক্স এর গুণফল, দুবার এক্স এর গুণফল। এক্স কিউব মানে কি তিনবার এক্স এর গুণফল, তিনবার এক্স এর গুণফল। তাহলে একই রকম ভাবে এখানে আমাকে বলেছে 2 এর স্কোয়ার তার হোল টু দি পাওয়ার 4, 2 এর স্কোয়ার তার হোল টু দি পাওয়ার 4 এর মানে কি, মানে 2 এর স্কোয়ার 4 বার 2 এর স্কোয়ারের গুণফল, 4 বার 2 এর স্কোয়ারের গুণফল, 4 বার 2 এর স্কোয়ারের গুণফল। আবার দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি কি দুগুলো নিধানগুলো দেখো 2 এর স্কোয়ারে, এটা কি নিধান, এটা উপরেরটা কি, উপরেরটা গুলো হচ্ছে সূচক, উপরের দুইগুলো হচ্ছে সূচক, মাথাতে যে দুইগুলো রয়েছে সেগুলো হচ্ছে সূচক, আর দেখো বাকিগুলোকে আমরা কি বলি, নিচের গুলোকে বলে কি নিধান বলি। তাহলে নিধানগুলো দেখো সবটা সমান রয়েছে, তাহলে গুণফলেও নিধান কি হবে 2 হবে, গুণফলেও নিধান 2 হবে, যেহেতু প্রত্যেকটা যে নিধানগুলো কি রয়েছে 2 রয়েছে, তাহলে গুণফলেও নিধান কি হবে 2 হবে। আর সূচকগুলো কি করব যোগ করব, তাহলে 2 প্লাস 2 প্লাস 2 প্লাস 2, তার মানে হয়ে যাচ্ছে কত 2 টু দি পাওয়ার 8, 2 টু দি পাওয়ার 8। আর 2 টু দি পাওয়ার 8 এর মানে কত 2 টু দি পাওয়ার 8, তাহলে 2 টু দি পাওয়ার 8 কে আবার লিখতে পারি 2 এর যে 2 গুণিত তাহলে কি 2 টু দি পাওয়ার 4 কে 2 গুণিত 4 লিখতে পারি, 4 দুগুণ 8 হবে। তাহলে 2 টু দি পাওয়ার 4 তার মানে কি এটা এর মানে এটা 2 এর স্কোয়ার, তার মানে কি হয়ে যাবে যে 2 এর স্কোয়ার, তাহলে 2 এর স্কোয়ার করতে গেলে কত হবে এর মানে 2 টু দি পাওয়ার 8, আর 2 টু দি পাওয়ার 8 8টা 2 এর গুণফল, 8টা 2 এর তাহলে কি যাবে 2 টু দি পাওয়ার 8 মানে কি 8টা 2 এর গুণফল করো, 8টা 2 এর গুণফল যদি করো তাহলে কত পেয়ে যাবো 2 টু দি পাওয়ার 8 8টা 2 এর গুণফল, তাহলে হয়ে যাবে কত 8টা 2 কে গুণ করো, তাহলে 2 দুনা 4, 2 দুনা 4 একই রকম হবে কত, তারপরে 2 দুনা 4, তারপরে দেখো 2 দুনা 4 পাচ্ছি, 4 দুটো 2 4টা 2 6টা 2, তারপরে দেখো 8টা 2, 8টা 2 মানে 4, তাহলে 4 4 16, 4 4 16, 16 কে 16 দ্বারা গুণ করলে 256 হয়, তাহলে 256 টু দি পাওয়ার 8 হয়ে যাবে কত 256, টু দি পাওয়ার 8 কত পেয়ে যাবো 256 পেয়ে যাবো। তাহলে এইভাবে আমরা আসতে পারি 2 টু দি পাওয়ার 8 এর গুণফল। একই রকম ভাবে বলছি, তাহলে এই যে এরকম টার্মের যদি আমাকে কোনো কিছু একটা দিয়ে দেয়, সংখ্যা আমাকে দিয়ে দেয় যে এক্স টু দি পাওয়ার এম তার হোল টু দি পাওয়ার এন, এর মানে কি বোঝাচ্ছে, এর মানে বোঝাচ্ছে আমাকে যে এক্স টু দি পাওয়ার আমাকে সূচক দূরে কি করে পাওয়ারের উপরে সূচকের উপরে সূচক তার রয়েছে, তার মানে কি এক্স টু দি পাওয়ার এম গুণিত এন হয়ে যাবে, এক্স টু দি পাওয়ার এম গুণিত এন এখানে হয়ে যাবে। এই জিনিসটা কিভাবে হলো এক্স টু দি পাওয়ার এম গুণিত এন, সেই জিনিসটা যদি দেখতে যাই এক্স টু দি পাওয়ার এম তার হোল টু দি পাওয়ার এন, মানে এক্স টু দি পাওয়ার এম কটা রয়েছে এন সংখ্যক এক্স টু দি পাওয়ার এম রয়েছে, তার মানে এক্স টু দি পাওয়ার এম ইনটু এক্স টু দি পাওয়ার এম ইনটু এক্স টু দি পাওয়ার এম ইনটু এভাবে চলতেই থাকছে এভাবে এক্স টু দি পাওয়ার এম কত সংখ্যক এন সংখ্যক রয়েছে, কত সংখ্যক রয়েছে এন সংখ্যক রয়েছে, এন সংখ্যক রয়েছে, এক্স টু দি পাওয়ার এন সংখ্যক রয়েছে। আবার দেখো যদি দেখো নিধানগুলো প্রত্যেকটা কি এক্স রয়েছে, তাহলে গুণফলও কি হবে এক্স হবে, আর বেসগুলো কি হবে যোগ হয়ে যাবে, এই সূচকগুলো কি যাবে যোগ হয়ে যাবে, নিধানগুলো আমার একই রয়েছে তাহলে সূচকগুলো যোগ হয়ে যাবে, এম সংখ্যক ডট ডট করে এম কত সংখ্যক এন সংখ্যক এম রয়েছে, এন সংখ্যক এম রয়েছে, এন সংখ্যক এম থাকা তার মানে কি এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার কি হবে এক্স টু দি পাওয়ার এম এন সংখ্যক এম এন, এক্স টু দি পাওয়ার এম এন হয়ে যাবে, এক্স টু দি পাওয়ার এম সংখ্যক এন তার মানে কি এম এন হয়ে যাবে, এম গুণিত এন, এন সংখ্যক এম থাকা তার মানে কি এম গুণিত এন, এম গুণিত এন মানেই হচ্ছে এক্স টু দি পাওয়ার এম এন, এক্স টু দি পাওয়ার এম এন। তাহলে আমরা তৃতীয় সূত্র, তাহলে তৃতীয় সূত্র কি পেলাম, আমাদের 3 নম্বর সূত্র হচ্ছে যদি আমাকে এক্স একটা বাস্তব সংখ্যা দেয়, এক্স একটা বাস্তব সংখ্যা দেয় তার পাওয়ারে এক্স টু দি পাওয়ার এম করে তার পাওয়ারে যদি এন থাকে তবে আমরা পেয়ে যাব এক্স টু দি পাওয়ার এম এন, এক্স টু দি পাওয়ার
এম এন। যদি আমি একটা এক্সাম্পল দেখি, যেমন আমাকে বলে দিল যে যে 2 এর স্কোয়ার তার কিউব এর মান কত হবে। তাহলে 2 এর স্কোয়ার তার কিউব করতে গেলে তো আমাকে 2 গুণিত 3, এই 2 গুণিত 3 করব, টু টু দি পাওয়ার কি, তাহলে গুণ হয়ে যাবে, সূচক দুটো কি যাবে, বেসকে 2 রেখে সূচক দুটো কি করে যোগ করব, মানে টু টু দি পাওয়ার 6 হয়ে যাবে, মানে টু টু দি পাওয়ার 6, টু টু দি পাওয়ার 6 মানে 64, টু টু দি পাওয়ার 6 মানে হচ্ছে 64। তাহলে আমরা পাবো মানে 6টা 2-এর গুণফল করতে হবে, টু টু দি পাওয়ার 6 এর মানে হচ্ছে 64। তো 64 কিভাবে এলো, 64 এইভাবে আসবে, 6টা 2-এর গুণফল, 6টা 2-এর গুণফল, একটা দুটো তিনটে চারটা পাঁচটা, 6টা 2-এর গুণফল, 6টা 2 গুণফল 2 দুনা 4, 4 দুনা 8, 8 দুনা 16, 16 দুনা 32, 32 দুনা 64। এইভাবে আমরা তাহলে পাবো। তাহলে তৃতীয় সূত্র হলো এটা। এবার আমরা চলে যাব চতুর্থ সূত্রের ক্ষেত্রে। চতুর্থ সূত্রের ক্ষেত্রে যে চতুর্থ সূত্র বলছে এরকম করে চতুর্থ বলছে, এক্স একটা বাস্তব সংখ্যা দেবে, এক্স একটা বাস্তব সংখ্যা, ওয়াইও একটা বাস্তব সংখ্যা, এক্সও হচ্ছে বাস্তব সংখ্যা, ওয়াইও হচ্ছে আমাকে বাস্তব সংখ্যা, এক্স ওয়াই দুটোই হচ্ছে বাস্তব সংখ্যা আমাকে যে কোনো দিয়ে দেবে। তাহলে বলছে যে এক্স তাদের এই এর আর এবং এম একটা পূর্ণ সংখ্যা আমাকে দিয়ে দেবে, ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা একটা দেবে, এম একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা যদি থাকে, বলছে এই এক্স আর ওয়াই এর আমি গুণ করছি, গুণফলকে তার হোল টু দি পাওয়ার এম, এর মানে কি, গুণফল তার হোল টু দি পাওয়ার এম, এক্স ওয়াই গুণফল তার হোল টু দি পাওয়ার মানে কি, তার মানে কি এর মানে এটাই যে এক্স ওয়াই কবার গুণফল করেছে, এম সংখ্যক এক্স ওয়াই এর গুণফল, এক্স ওয়াই এম সংখ্যক এক্স ওয়াই এর গুণফল, মানে এক্স ওয়াই ইন্টু এক্স ওয়াই ইন্টু ডট 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 করে এক্স ওয়াই, কটা রয়েছে, এম সংখ্যক রয়েছে, এম সংখ্যক এক্স ওয়াই এর গুণফল, এম সংখ্যক এক্স ওয়াই যদি গুণফল হয়, তার মানে কি এক্স কবার রয়েছে, কবার গুণ রয়েছে, এম সংখ্যক রয়েছে, তাহলে এক্স গুণিত এক্স ডট ডট করে এক্স, বলছে এম সংখ্যক, এম সংখ্যক। একই রকম ভাবে যদি আমরা দেখি যে এম সংখ্যক, তাহলে একই রকম ভাবে গুণিত যদি আমরা দেখি ওয়াই কত সংখ্যক রয়েছে, ওয়াই রয়েছে কি এম সংখ্যক ওয়াই, তাহলে ওয়াই ইন্টু ওয়াই ইন্টু ডট ডট করে ওয়াই কত, এম সংখ্যক ওয়াই রয়েছে, তার মানে এক্স সংখ্যক এম সংখ্যক এক্স এর গুণফল কি হয়, এক্স টু দি পাওয়ার এম হয়, এক্স টু দি পাওয়ার এম। একই রকম ভাবে ওয়াই সংখ্যক এম সংখ্যক ওয়াই এর গুণফল কি, ওয়াই টু দি পাওয়ার এম, এম সংখ্যক ওয়াই এর গুণফল ওয়াই টু দি পাওয়ার এম, তার মানে এটা পেয়ে যাচ্ছে কি এক্স টু দি পাওয়ার এম ওয়াই টু দি পাওয়ার এম। তাহলে তৃতীয় সূত্রটা কি পেলাম, তৃতীয় সূত্রটা হচ্ছে আমাদের যে তৃতীয় সূত্রটা হচ্ছে যে এক্স ওয়াই তার হোল টু দি পাওয়ার এম সমান এক্স টু দি পাওয়ার এম ওয়াই টু দি পাওয়ার এম হবে, এক্স ওয়াই যেখানে কি বাস্তব সংখ্যা। যদি আমি একটা উদাহরণ দেখি যে 2 গুণিত 3 তার স্কোয়ার করছি, 2 গুণিত 3 তার স্কোয়ার, এটা একটা এক্সাম্পল আমি নিচ্ছি, একটা আমি উদাহরণ গেলাম যে 2 গুণিত 3 তার স্কোয়ার, এটা তাহলে কি হবে, তাহলে এটাকে আমি 3 গুণা 6, 6 এর স্কোয়ারও করে করতে পারি, অথবা ভেঙেও করতে পারি যে 2 এর স্কোয়ার গুণিত 3 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার হবে 4, 3 এর স্কোয়ার হবে 9, তাহলে 4 9 36, এটা পেতে পারি, 4 9 36। এবার আরেকটা যদি উদাহরণ দেখি, এটা 1 নম্বর উদাহরণ। 2 নম্বর উদাহরণ বলছে এরকম আছে যে 5 গুণিত 6, এই 5 গুণিত 7 তার স্কোয়ার, এটা আমি করতে যাচ্ছি, 5 গুণিত 7 তার স্কোয়ার, 5 7 35 স্কোয়ার করছি না, তাহলে এইভাবেও করতে পারি যে 5 এর স্কোয়ার গুণিত 7 এর স্কোয়ার, এই নিয়মে এক্স টু দি পাওয়ার এক্স আর ওয়াই বাস্তব সংখ্যা তার হোল টু দি পাওয়ার এম, এই সূত্রে 5 এর স্কোয়ার 7 এর স্কোয়ার করতে পারি, 5 এর স্কোয়ার হবে 25, 7 এর স্কোয়ার হবে 49, তাহলে 25 কে আবার 49 দ্বারা গুণ করলে যা হবে তাই, তাহলে 25 কে
49 দ্বারা গুণ করো, 25 9 25, 25কে 49 দ্বারা গুণ করলে তাহলে কত হবে? 25কে তাহলে 49 দ্বারা গুণ 25, তাহলে 9 25-এ কত হচ্ছে? 9 9 9 25-এ 25, 9 25 225, 9 25 225 এর 5 হাতের হাতের হচ্ছে 22, তারপরে 25 4 25-এ 4 25-এ 4 25-এ 100 100 আর 22-এ 122, তাহলে 1225। তার মানে এখানে হচ্ছে 25 গুণিত আমার 49 হয়ে যাচ্ছে 1225 হয়ে যাচ্ছে। তাহলে এর মানটা হয়ে গেল কত? 1225। এবার আমরা 5 নম্বর সূত্রটা দেখব। 5 নম্বর সূত্রটা কি বলেছে? 5 নম্বর লটা হচ্ছে এরকম যে এক্স আর ওয়াই দুটো বাস্তব সংখ্যা নিচ্ছে, এক্স আর ওয়াই দুটো বলছে বাস্তব সংখ্যা, দুটো বাস্তব সংখ্যা, যে এম যে কোনো একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা, এম একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা, এম একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা, এম হচ্ছে একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা। বলছে এক্স কে ওয়াই দিয়ে যদি আমি ভাগ করি, এক্স কে ওয়াই দিয়ে ভাগ করছে, তার আবার হোল টু দি পাওয়ার এম নিচ্ছে। এটার মানে কি? এক্স, তাহলে কি এক্স ওয়াই, এক্স বাই ওয়াই কবার রয়েছে? এক্স বাই ওয়াই, এম সংখ্যক এক্স বাই ওয়াই রয়েছে, এক্স বাই ওয়াই এর গুণফল। এর মানে তো এটা যে এক্স বাই ওয়াই এম সংখ্যক এক্স বাই ওয়াই এর গুণফল, এম সংখ্যক এক্স বাই ওয়াই এর গুণফল, এম সংখ্যক এক্স বাই ওয়াই এর গুণফল। একই রকমভাবে যদি আমি গুণ করে দেখতে যাই, তাহলে উপরে তাহলে কি হচ্ছে? এম সংখ্যক এক্স এর গুণফল রয়েছে, এম সংখ্যক এক্স এর উপরে তাহলে আমার গুণ রয়েছে, এম সংখ্যক এক্স এর গুণ রয়েছে। নিচে একই রকম ভাবে এম সংখ্যক ওয়াই এর গুণফল রয়েছে, এম সংখ্যক ওয়াই এর গুণ রয়েছে। তার মানে বলতে পারি উপরে এক্স টু দি পাওয়ার এম রয়েছে, নিচে এক্স টু দি পাওয়ার এই নিচে ওয়াই টু দি পাওয়ার এম রয়েছে, নিচে ওয়াই টু দি পাওয়ার এম রয়েছে, উপরে আমার রয়েছে এক্স টু দি পাওয়ার এম, নিচে ওয়াই টু দি পাওয়ার এম। তার মানে আমরা তাহলে কি হয়ে গেল? 5 নম্বর সূত্র হয়ে গেল যে এক্স বাই ওয়াই তার হোল টু দি পাওয়ার যদি এম থাকে, একে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই ওয়াই টু দি পাওয়ার এম। এটা এবার এটা হলো আমাদের 5 নম্বর সূত্র। 5 নম্বর সূত্র এই যদি আমরা অ্যাপ্লিকেশন একটা দেখি যে জিনিসটা কি, একটা এক্সাম্পল যদি আমরা দেখি, তাহলে বলছে 2/3 তার কিউব। এর মানে এটা কি? 2/3 তার কিউব যদি আমরা বার করতে যাই, তাহলে বার করবো 2 এর কিউব ডিভাইডেড বাই 3 এর কিউব, এক্স টু দি পাওয়ার এম বা এক্স বাই ওয়াই তার হোল টু দি পাওয়ার এম, যেরকম এক্স টু দি পাওয়ার এম ওয়াই টু দি পাওয়ার এম লিখছিলাম, সেরকমই 2 এর কিউব হচ্ছে 8, 3 এর কিউব হচ্ছে 27, তাহলে 8/27। এর মান হয়ে গেল 8/27। যদি আমরা দেখি যে 3/4 তার পাওয়ারে 4, তার মানে 3 টু দি পাওয়ার 4, 4 টু দি পাওয়ার 4। এটাকে এরকম ভাবে বলতে পারবো 3 টু দি পাওয়ার 4 মানে হয়ে যাচ্ছে 81, আর 4 টু দি পাওয়ার 4, 4 টু দি পাওয়ার 4 হয়ে যাচ্ছে কত? 16 স্কয়ার 4 টু দি পাওয়ার 4, তার মানে 256। 4 টু দি পাওয়ার 4 হয়ে যাচ্ছে আমার 256, 256 4 টু দি পাওয়ার 4, 4 টু দি পাওয়ার 4 হচ্ছে আমার কত? 256। এর মানে হচ্ছে এটা। তাহলে এইভাবে এই অ্যাপ্লিকেশনগুলো এরকম। তাহলে আমরা মোট 5টা সূত্র দেখলাম। এই 5টা সূত্রের উপর আমরা
এখানে এই 14 দাগের অঙ্কগুলো রয়েছে, এই 5টা সূত্রের উপর 14 দাগের অঙ্কগুলো আমরা একবার দেখে নেব কি জিনিসটা। তাহলে 5টা সূত্র আমরা কি কি পড়লাম চলো আমরা আগে দেখে নিচ্ছি। যে নাম্বার 1 আমরা সূত্র পড়লাম যে x আর y দুটো বাস্তব সংখ্যা যদি থাকে, হচ্ছে x টু দি পাওয়ার m এর সঙ্গে যদি গুণ করি x টু দি পাওয়ার n, তবে হয়ে যাবে x টু দি পাওয়ার m প্লাস n। 2 নম্বর বলছে x টু দি পাওয়ার m ডিভাইডেড বাই x টু দি পাওয়ার n যদি থাকে, ভাগ যদি করা হয়, তাহলে এর দুটো সূত্র আছে। একটা হচ্ছে x টু দি পাওয়ার m মাইনাস n, যেখানে m এর মানটা কি হবে, বড় হতে হবে n থেকে। আর একটা 1 বাই আকারে লিখবো x টু দি পাওয়ার n মাইনাস m, যেখানে n এর মানটা বড় হতে হবে m থেকে, n এর মানটা বড় হবে। এটা 2 নম্বর সূত্র। 3 নম্বর বলছে যে x আর y দুটো বাস্তব সংখ্যা হয়, তার হোল টু দি পাওয়ার m যদি থাকে, তবে একে আমরা লিখবো x টু দি পাওয়ার m y টু দি পাওয়ার m। এটা 4 নম্বর সূত্র হচ্ছে x বাই যদি আমার y থাকে, যদি x বাই y তার হোল টু দি পাওয়ার m যদি থাকে, তবে একে লিখছিলাম x টু দি পাওয়ার m, ভেঙে ভেঙে লিখতে পারবো y টু দি পাওয়ার m। আর একটা সূত্র বলছিলাম যে x টু দি পাওয়ার m তার হোল টু দি পাওয়ার n রয়েছে, তার মানে x টু দি পাওয়ার m গুণিত n আমরা করতে পারি। এই হচ্ছে 5টা সূত্র। এই 5টা সূত্র হচ্ছে মেন সূত্র। এই সূত্রগুলো আমাদের কাজে লাগিয়ে অঙ্কগুলো করতে হবে। যদি আমরা এখানকার 14 দাগের অঙ্কগুলো আমরা দেখি, এই 5টা সূত্রের উপর কাজে লাগিয়ে 14 দাগের অঙ্কগুলো আমরা দেখছি। 14 এর 1 নম্বরটা যদি আমরা দেখি, এখানকার এই 14 দাগের 1 নম্বর অঙ্কটা যদি আমরা দেখি, কি বলেছে, 2 টু দি পাওয়ার 7 ইন্টু 3 টু দি পাওয়ার 9 ডিভাইডেড বাই 6 টু দি পাওয়ার 6 ইন্টু 3 স্কোয়ার। এটা তার মানে এভাবে এটা অঙ্কটা কিভাবে সমাধান করতে পারি দেখো। যে 2 টু দি পাওয়ার 7 আছে, তাহলে একে 2 টু দি পাওয়ার 7 ইন্টু 3 টু দি পাওয়ার 9 থাকলো। 6 টু দি পাওয়ার 6 টু দি পাওয়ার 6 কে আমি লিখছি, 6 কে তো আমি এভাবে লিখতে পারি 3 গুণিত 2 ও লিখতে পারি, তার হোল টু দি পাওয়ার 6 ইন্টু আমার রয়েছে 3 টু দি পাওয়ার 3 এর স্কোয়ার। তাহলে 2 টু দি পাওয়ার 7 এর মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 7 ইন্টু 3 টু দি পাওয়ার 9। আর 3 টু দি পাওয়ার একে লিখতে পারি 3 টু দি পাওয়ার 6। আর আমাদের সূত্র কি ছিল, এক্স ওয়াই তার হোল টু দি পাওয়ার m সমান x টু দি পাওয়ার m y টু দি পাওয়ার m। তাহলে এইভাবে এই এক্স ওয়াই আকারে সাজিয়ে দিলাম, 6 কে 3 ইন্টু 2, 3 টু দি পাওয়ার 6 ইন্টু 2 টু দি পাওয়ার 6 ইন্টু আমার 3 স্কোয়ার হয়েছিল। এবার দেখো বেসগুলো যেগুলো মানে কি নিধানগুলো যেগুলো একই রয়েছে, সেগুলোকে আমি ভেঙে দিচ্ছি। সেগুলো যদি ভেঙে দিই, তাহলে দেখো এখানে রয়েছে 2 টু দি পাওয়ার 7, নিচে দেখো 2 টু দি পাওয়ার 7 রয়েছে, তাহলে উপরে আমি করতে পারি কি 2 টু দি পাওয়ার 7 মাইনাস 6 করতে পারি। আবার এখানে দেখো, এখানে আমার রয়েছে নিচেগুলো, তাহলে উপরে আবার তাহলে পড়ে থাকছে 3 টু দি পাওয়ার 9, নিচে দেখো 3 টু দি পাওয়ার 6, 3 টু দি পাওয়ার 2, এদের গুণ আকারে রয়েছে, তাহলে একে লিখতে পারি 3 টু দি পাওয়ার 6 প্লাস 2 লিখতে পারি, পারি কিনা। তাহলে এবার হলো, তাহলে 3 টু দি পাওয়ার, তাহলে 2 টু দি পাওয়ার 7 মাইনাস 6 তাহলে 1 গুণ 3 টু দি পাওয়ার 9। আর 3 টু দি পাওয়ার কত হয়েছে, 8 হয়ে যাচ্ছে, 3 টু দি পাওয়ার 8। তাহলে আমরা পাচ্ছি কত, 2। আবার 3 টু দি পাওয়ার 9, 3 টু দি পাওয়ার 8, একে লিখতে পারি 3 টু দি পাওয়ার 9 মাইনাস 8, তাহলে হয়ে যাচ্ছে কত, 2 গুণিত 3 টু দি পাওয়ার 9 মাইনাস 8 মানে কত, 3। আর 3 টু দি পাওয়ার 3 ইন্টু 2 ইন্টু 3 মানে কত, 6। 3 ইন্টু 2 মানে হয়ে গেল কত, 6। এই হলো অঙ্ক। এইভাবে অঙ্কগুলো দেখতে হবে আমাদেরকে। এটা হয়ে গেল আমাদের 1 নম্বর কোশ্চেন। এবার 2 নম্বরটা যদি আমরা দেখতে যাই, 2 নম্বরটা জিনিসটা কি জিনিস, এখানে উদাহরণে আমার 2 নম্বরটা কি বলেছে। যদি আমরা 2 নম্বরটা দেখি এই সূত্রগুলো দিয়ে, 2 নম্বরটা বলেছে 40 টু দি পাওয়ার 12 ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার 9 2 টু দি পাওয়ার 30, এটা দিয়েছে আমাকে। এটাকে যদি ভাঙি, 40কে আমি ভাঙছি, 40কে যদি ভাঙতে যাই, তাহলে 40কে 5 আর 2 এরকম আকারে নিয়ে আসতে হবে। তাহলে কি 40কে আমি ভাঙছি 5 গুণিত 8, এক্স ওয়াই আকারে সাজাচ্ছি 5 গুণিত 8 তার হোল টু দি পাওয়ার 12। নিচে আমার 5 টু দি পাওয়ার 9 থাকলো, আর 2 টু দি পাওয়ার 30 থাকলো, 2 টু দি পাওয়ার 30 আমার থাকলো। 5 টু দি পাওয়ার 12, তাহলে একে আবার সূত্র অনুযায়ী যে ছিল এক্স ওয়াই তার হোল টু দি পাওয়ার m কে এরকম ছিল x টু দি পাওয়ার m y টু দি পাওয়ার m, এই সূত্র অনুযায়ী একে বলতে পারি 5 টু দি পাওয়ার 12, 8 টু দি পাওয়ার 12। তাহলে এখানে বলতে পারি 5 টু দি পাওয়ার 9 ইন্টু 2 টু দি পাওয়ার
30, তাহলে 5 টু দি পাওয়ার 12, নিচে আছে 5 টু দি পাওয়ার 9, দুটোতে দেখো, তাহলে এটা 5 টু দি পাওয়ার আমার হয়ে যাবে কত 12 মাইনাস 9, একে করে লিখতে পারি যখন ছিল কি এক্স বাই ওয়াই, এই আমার এরকম সূত্র ছিল যে এক্স টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার এন, তাহলে একে লিখছিলাম এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন, যখন এম এর মানটা কি হচ্ছিল, এম এর মানটা বড় এন থেকে বড় থাকতো, তাহলে এম এর মানটা এখানে দেখো উপরে বড় নিচে ছোট রয়েছে, তাহলে উপরে তাহলে কি এক্স মাইনাস এম করবো, বেসটা একই রাখবো। তাহলে এখানে আমি কি করতে পারি কি এক্সটাকে বেস নিধানটাকে একই রাখলাম, উপরে যেহেতু বড় রয়েছে লবে বড় রয়েছে, তাহলে বড়টা থেকে 9 বাদ দিয়ে দিলাম, গুণিত 8কে এর আগে একটা সূত্র ছিল, এর আগে একটা অঙ্ক ছিল, এই সূত্র পড়লাম যে এক্স টু দি পাওয়ার এম তার ওয়াই টু দি পাওয়ার এন, একে লিখছিলাম এক্স টু দি পাওয়ার এম তার হোল টু দি পাওয়ার এন আকারে লিখছিলাম, যে এক্স টু দি পাওয়ার এম এন কে এক্স টু দি পাওয়ার এম এন, এরকম একটা সূত্র ছিল। তাহলে এই সূত্রটা কাজে লাগিয়ে আমরা এই অঙ্কটা দেখবো। কি হচ্ছে 8, 8কে তো আমি বলতে পারি 2 এর কিউব লিখতে পারি, 2 এর কিউব, 8কে আমি 2 এর কিউব লিখলাম, তার হোল টু দি পাওয়ার 12, 8 এর জায়গাতে 2 এর কিউব করে দিলাম, তাহলে নিচে আমার পড়ে রয়েছে কত 2 টু দি পাওয়ার 30, যেটা রয়েছে সেটা লিখলাম। এবার দেখো 12 থেকে 9 বাদ কত 3, তাহলে 5 এর কিউব এখানে হয়ে গেল ইন্টু, আবার পাওয়ারে পারে তাহলে কি হতে পারে সূচক সূচক তাহলে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে, তার মানে 2 টু দি পাওয়ার 3 12 36 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার কত 30, তাহলে এটা আমার কি আছে 5 কিউব ইন্টু, তাহলে এটা হয়ে যাচ্ছে 2 টু দি পাওয়ার 36 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 30, 2 টু দি পাওয়ার 30, তাহলে একে আমরা বলতে পারি 5 এর কিউব ইন্টু, নিচে দেখো উপরে 36 রয়েছে, তার মানে এটা হয়ে যাবে 2 টু দি পাওয়ার 36 মাইনাস 30, 36 মাইনাস 30 মানে 5 এর কিউব ইন্টু 2 টু দি পাওয়ার 6, 2 টু দি পাওয়ার 6, তাহলে 5 এর কিউব কত হচ্ছে 5 এর কিউব হয় আমার 125, 5 এর কিউব 5 এর কিউব 5 এর কিউব 125, আর 2 টু দি পাওয়ার 6, 2 টু দি পাওয়ার 6 হচ্ছে কত 2 টু দি পাওয়ার 6, মানে 6টা 2 এর গুণফল, 6টা 2 এর গুণফল, 6টা 2 এর গুণফল, 2 দুনা 4, 4 দুনা 8, 8 দুনা 16, 16 দুনা 32, 32কে 2 দিয়া 4, 3 দুনা 6 64, তাহলে হচ্ছে 2 টু দি পাওয়ার 6 কত হয়ে যাচ্ছে 64, 6টা 2 এর গুণফল। তাহলে এই 125কে 64 দ্বারা গুণ করো, 125কে 64 দ্বারা গুণ করো, তাহলে গুণ না করে আমি 125কে 4 কত 400 500 400 4 25 100 মানে 500, 500 বাই 4 ইন্টু 64, এই 125কে আমি গুণ করছি, আমি গুণ না করে করছি কি 125কে, তাহলে কত হচ্ছে হাজার, হাজার বাই কত 4 ষোলো, তাহলে 125কে তাহলে 125কে আমাকে 64 দ্বারা 64 দ্বারা গুণ করলে 8000 হবে, 125কে 64 দ্বারা গুণ করো, গুণ করলে আমরা পেয়ে যাবো 8000, গুণ করলে পেয়ে যাবে 8000, 8 125-এ 1000 হয়, তাহলে 8 দিয়ে গুণ করবে আর 8 দিয়ে ভাগ করে দেবে, এখানে করতে পারে, তাহলে 125 এরকম ভাবে করতে পারো যে 125 গুণিত আমার রয়েছিল কত 64, কেউ যদি বুঝতে না পারো তাহলে এভাবে দেখে নাও, 125 আছে, একে আমি 8 দ্বারা গুণ করলাম, 8 দ্বারা ভাগ করছি, একদম খবর হয়ে যাবে, 8 একে 8, 8 একে 64, 8 25 800, 800 আর 8 25 কত 200, 1000, এটা 1000 গুণিত 8, তার মানে হচ্ছে 8000, 8000, এই হচ্ছে অঙ্ক। তাহলে আমরা এইভাবে করলাম। তাহলে এই হলো আমাদের হচ্ছে 3 নম্বর কোশ্চেন। যদি আমরা 4 নম্বরটা একরকম ভাবে দেখি, এখানকার 4 নম্বরটা যদি দেখি, যে 4 নম্বর 4 নম্বর বলেছে কত, 4 নম্বর বলেছে 33 তার পাওয়ারে 4 ইন্টু 6 এর কিউব ইন্টু 2 টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই বলেছে 12 টু দি পাওয়ার 5 গুণিত 11 স্কোয়ার, এটা দিয়েছে। তাহলে এই মানটাকে আমরা করছি কিরকম ভাবে দেখো, এই 33 কি আমি বলছি 3 ইন্টু 11, 3 ইন্টু 11 তার পাওয়ারে 4 ইন্টু এই 6কে করছে কি 3 ইন্টু 2, 3 ইন্টু 2 তার কিউব ইন্টু 2 টু দি পাওয়ার 1 12, তাহলে 12কে আমি বলতে পারি 3 ইন্টু 4 তার পাওয়ারে 5 আর 11 স্কোয়ার,
তাহলে দেখো 3 × 4 তারপরে 4, তার মানে এখানে বলতে পারি 3^4, 11^4 একে বলতে পারি। মানে এক্স ওয়াই, এই সূত্রটা এক্স ওয়াই তার হোল টু দি পাওয়ার এম, একে লিখতে পারি এক্স টু দি পাওয়ার এম ওয়াই টু দি পাওয়ার এম। তাহলে এই সূত্র অনুযায়ী 3 × 11 কে ভাঙছি, একই রকম ভাবে 3 × 2 কেও ভাঙছি। 3 টু দি পাওয়ার, তাহলে 3 × 2 টু দি পাওয়ার 3 × 2 টু দি পাওয়ার 1। একই রকম নিচেরটাকেও ভাঙছি, 3 টু দি পাওয়ার 5 × 4 টু দি পাওয়ার 5 × 11 স্কোয়ার। এবার দেখো 3 আর যেগুলো রয়েছে 2 যেগুলো রয়েছে সেগুলোকে এক দিয়ে এ করছি। তাহলে দেখো 3 টু দি পাওয়ার, চলো উপরে রাখো, উপরে আমার রয়েছে 3 টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার 3, মানে একে বলতে পারি যদি আমার এক্স টু দি পাওয়ার এম ওয়াই টু দি পাওয়ার এন থাকতো, তাহলে এক্স টু দি পাওয়ার এম এক্স টু দি পাওয়ার এন থাকতো, তাহলে আমরা করতাম কি এক্স টু দি পাওয়ার এম প্লাস এন করতাম। তাহলে এখানে দেখো নিধানগুলো কি রয়েছে, একই রয়েছে, আর বেসগুলো তাহলে কি করে, নিধানগুলো একই রয়েছে, তাহলে সূচকগুলো যোগ করব, তাহলে 4 + 3। একই রকম এখানে তারপর রয়েছে কি 11 টু দি পাওয়ার 4, এটা থাকলো। এবার আমার পড়ে রয়েছে 2, আবার দেখো 2, তাহলে একে আবার নিধান দুটো দেখো 2 এর নিধান দুটো একই রয়েছে, 2 রয়েছে দুটোতে, আর তাহলে সূচকগুলো কি করবো, যোগ করবো 3 + 1। নিচে দেখো 3 টু দি পাওয়ার 5, এটা থাকলো। 4কে আমি বলতে পারি 2 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার তার হোল টু দি পাওয়ার 5 × 11 স্কোয়ার। দেখো উপরে তাহলে আমার পাচ্ছি কত, উপরে পাচ্ছি 3 টু দি পাওয়ার 7 × 11 টু দি পাওয়ার 4। তাহলে এবার গুণ তো 2 টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার 5 ইন্টু, আমার সূত্র হচ্ছে যে এক্স টু দি পাওয়ার এম তার হোল টু দি পাওয়ার এন, তার মানে এক্স টু দি পাওয়ার এম এন হয়। তাহলে এখানে হয়ে যাবে কত, 2 টু দি পাওয়ার 5 দুনা 10, গুণ হয়ে যাবে পরে, তাহলে 5 দুনা 10 × 11 স্কোয়ার। এবার আমরা একই রকম ভাবে দেখো 3 এখানে রয়েছে, 3 টু দি পাওয়ার 7 এরকম আকারে রয়েছে এক্স টু দি পাওয়ার এম বা এক্স টু দি পাওয়ার এন, একে লিখতে পারি এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন, যেখানে এম এর মানটা এন থেকে বড়। তাহলে এখানে, তাহলে উপরে হয়ে যাবে কত 3 টু দি পাওয়ার, তাহলে উপরে দেখো উপরে আমার, তাহলে এখানে হয়ে যাচ্ছে কত 3 টু দি পাওয়ার 7 - 5 ইন্টু 11, দেখো উপরে দেখো 4 নিচে 2 রয়েছে, তার মানে 11 টু দি পাওয়ার আবার 4 - 2 হয়ে যাবে। আবার দেখো এখানে কিন্তু উপর নিচে কি রয়েছে, তার মানে একে 1 আকারে লিখতে হবে, 2 যে 2 বেসিস 2 নিধানে রয়েছে, উপরে ছোট রয়েছে নিচে বড় রয়েছে। যদি আমার এক্স টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার এন থাকে, আর যদি ছোট থাকে নিচে, যদি নিচেরটা বড় থাকে, এক্স টু দি এনটা যদি বড় হয়, তাহলে 1 আকারে লিখি এক্স টু দি পাওয়ার এন মাইনাস এম, যেখানে এন এর মানটা কি হয় এম থেকে, এন এর মানটা বড় হতে হবে। নিচে দেখো এন এর মান মানে 10 বড় রয়েছে উপর থেকে, তার মানে একে আমি লিখতে পারি 1 আকারে 1/2 টু দি পাওয়ার 10 - 4, 10 - 4। তাহলে 3 টু দি পাওয়ার কত যাবে, 3 টু দি পাওয়ার 7 থেকে 5/2 ইন্টু 11 স্কোয়ার ইন্টু 1/2 টু দি পাওয়ার 6, 1/2 টু দি পাওয়ার 6। তাহলে এখানে তাহলে হয়ে যাচ্ছে কত, তাহলে দেখো 3 এর স্কোয়ার হচ্ছে 9, 11 স্কোয়ার, 11 স্কোয়ার তোমার 121 ইন্টু 2 টু দি পাওয়ার 6, 2 টু দি পাওয়ার 6 তার মানে 64, 2 টু দি পাওয়ার 6 মানে হয়ে যাচ্ছে 64। তাহলে এটা যদি গুণ করি তাহলে কত পেয়ে যাচ্ছে, যদি আমরা গুণ করতে যাচ্ছি তাহলে 9 9 12 108 ডিভাইডেড বাই 64। তাহলে এই মানটা হচ্ছে, এই মানটা আমাদের হলো, এই হলো কোশ্চেন সলভ, এটা হয়ে গেল আমাদের তাহলে 4 নম্বর কোশ্চেন। এবার যদি আমরা 5 দাগের কোশ্চেনটা দেখতে যাই, এবার যদি আমরা 5 দাগের কোশ্চেনটা দেখি, 5 দাগের কোশ্চেন, 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেন কি বলেছে, 5 নম্বর কোশ্চেনটা দিয়েছে যে 0.125 তার হোল টু দি পাওয়ার 9 ইন্টু 8 টু দি পাওয়ার 9 এর মান আমাকে বলেছে। 0.125 তার হোল টু দি পাওয়ার 9 এটা দিয়েছে আমাকে, আর 8 টু দি পাওয়ার 9, তাহলে 0.125 আছে। তাহলে উপরে দেখো এটা তো এরকমই আছে, সূত্রটা কিরকম দেখতে লাগছে, এক্স টু দি পাওয়ার বা এক্স টু দি পাওয়ার এম, আমাদের একটা সূত্র ছিল, সূত্রটা এরকম ছিল যে এক্স ওয়াই তার হোল টু দি পাওয়ার এম সমান এক্স টু দি পাওয়ার এম ওয়াই টু দি পাওয়ার এম। যদি এই জিনিসটাই এরকম থাকে এক্স টু দি পাওয়ার এম ওয়াই টু দি পাওয়ার এম, তাহলে একে বলতে পারি কি এক্স ওয়াই তার হোল টু দি পাওয়ার এম। এই জিনিসটাকে তো এইভাবেও বলতে পারি। তাহলে এরকমই দেখো এখানে এক্স এখানে ওয়াই, এক্স এক্স টু দি পাওয়ার এম ওয়াই টু দি পাওয়ার এম, এক্স টু দি পাওয়ার এম ওয়াই টু দি পাওয়ার এম, তার মানে কি এক্স ওয়াই তার হোল টু দি পাওয়ার এম
0 ইন্টু 125 গুণিত 8 তার হোল টু দি পাওয়ার m, হোল টু দি পাওয়ার m মানে হোল টু দি পাওয়ার 9। তাহলে 0.125 কে 8 দ্বারা গুণ করো, 5 8 40 শূন্য হাতের 4, 8 দুনা 16, 16 4 20 শূন্য হাতের 2, 8 1 8, 8 দুনা, তাহলে তাহলে কি হচ্ছে, আর এই যে 5 40 হাতের 4, 8 12 96, 96 4 100, তার মানে কটার পর দশমিক, তিনটার পর দশমিক নিয়ে নাও, তিনটার পর দশমিক, তিনটার পর দশমিক, তাহলে এখানে আসবে। তাহলে তার হোল টু দি পাওয়ার 9, তার মানে 1 টু দি পাওয়ার 9, 1 টু দি পাওয়ার 9 মানে 1। তাহলে এই হলো 5 নম্বর। একই রকম ভাবে 6 নম্বরটা দেখো। 6 নম্বর বলছে 2 এর কিউব গুণিত 0.7 তার কিউব গুণিত 5 এর কিউব। 5 এর কিউব, 2 এর কিউব কত হচ্ছে, 2 এর কিউব হবে আমার 8। এই 2 এর কিউব বলছি, তাহলে কি 2 এর কিউব আছে, 2 এর কিউব, তাহলে দেখো এক্স টু এক্স ওয়াই তার হোল টু দি পাওয়ার এক্স, এক্স কিউব এক্স টু দি পাওয়ার এম ওয়াই টু দি পাওয়ার এম, এভাবেও করতে পারি। তাহলে প্রথমে আমি করে নিচ্ছি কি, দেখো এটাকে সাজিয়ে নিচ্ছি একটু, 2 এর কিউব ইন্টু 5 এর কিউব ইন্টু 0.7 তার কিউব, এটাও বলতে পারি, পারি তো। তাহলে আমি করছি এক্স টু দি পাওয়ার এম ওয়াই টু দি পাওয়ার এম, এর আগের সূত্রের মতো এই সূত্রটার মতোই বলছি, কি করছি কি 2 গুণিত 5 এক্স ওয়াই তার হোল টু দি পাওয়ার এম গুণিত 0.7 তার কিউব থাকছে। তাহলে 5 দুনা 10, 10 এর কিউব ইন্টু 0.7 তার কিউব, তাই লেখাটা একটু ঠিক খারাপ হলো, ইন্টু 0.7 তার কিউব। তার মানে এখানে আমি বলতে পারি 10 গুণিত 0.7, আবার এক্স টু দি পাওয়ার এম ওয়াই টু দি পাওয়ার এম, এম রয়েছে 0.7 গুণিত তার কিউব। তার মানে এখানে 10 কে 7 দ্বারা গুণ করলে কি হয়ে যাবে, 7 হয়ে যাবে। 7 10 17, একটা পর দশমিক 7.0 তার কিউব, তার মানে 7 এর কিউব, 7 এর কিউব হয় 343, 7 এর কিউব হয় 343। এটা হলো 6 নম্বর কোশ্চেন। এবার তাহলে 6 নম্বর, এবার হচ্ছে আমাদের এখানকার 7 দাগের কোশ্চেন। তাহলে এইটুকু সূত্রের সাহায্যে আমাকে এইভাবে অঙ্কগুলো করতে হবে, এইভাবে অঙ্কগুলো আমাকে করতে হবে। যেমন হচ্ছে তোমার 7 নম্বর কোশ্চেনটা, 7 নম্বর কোশ্চেন, 7 নম্বর কোশ্চেন বলেছে এখানে -2 তার কিউব, -2 তার টু দি পাওয়ার 5। আমাকে কি থাকতো, আমার সূত্র ছিল কি, যে এক্স একটা বাস্তব সংখ্যা ছিল, বাস্তব সংখ্যা, এক্স কে বাস্তব সংখ্যার মধ্যে ধনাত্মক ঋণাত্মক সবই আসবে বাস্তব সংখ্যা। আর এম ছিল একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা ছিল, এক্স একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা ছিল। তাহলে এম এর জায়গাতে দেখো ধনাত্মক পূর্ণ সংখ্যা আছে, তাহলে এক্স কি বাস্তব সংখ্যা। তাহলে এই যেরকম থাকতো, তবে আমরা বলছিলাম যে এক্স টু দি পাওয়ার এম ওয়াই টু দি পাওয়ার এম, একে লিখছিলাম কি এক্স ওয়াই তার হোল টু দি পাওয়ার এম আকারে লিখছিলাম। তাহলে একেও আমরা বলতে পারি যে -2 ইন্টু -2, -2 ইন্টু -2, একে আমরা এভাবে লিখতে পারি যে -2 ইন্টু -2 তার পাওয়ারে কি, এই এখানে কি আছে এক্স টু দি পাওয়ার এম ওয়াই টু দি পাওয়ার এরকম আছে, এন আছে এখানে, সরি এন আছে, এটা সূত্রটা আলাদা, এন আছে। তার মানে এটা সূত্র হয়ে যাবে কি এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন, তার মানে এক্স টু দি পাওয়ার এম প্লাস এন। তাহলে এখানে হয়ে যাবে কত, -2 তার টু হোল টু দি পাওয়ার 3 প্লাস 5, তার মানে কি -2 তার হোল টু দি পাওয়ার 8। 8টা যেহেতু এখানে জোড় সংখ্যা, তার মানে মাইনাস কি করে, জোড় সংখ্যা মাইনাসকে প্লাস করে দেবে, তাহলে 2 টু দি পাওয়ার 8, 2 টু দি পাওয়ার 8 কত হয়ে যাবে, মানে 2 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 6 হয়ে যাচ্ছে আমার এই 64, এই 2 টু দি পাওয়ার 5 32, 2 টু দি পাওয়ার 6 হয়ে যাচ্ছে 64, আর 2 টু দি পাওয়ার 6 হচ্ছে, তাহলে এই 2 টু দি পাওয়ার 8 এর মান বার করছি, এইভাবে 2 টু দি পাওয়ার 8 এর মান বার করছি। তাহলে 2 টু দি পাওয়ার 8 মানে 64, 64 আর 4 তাহলে একে 4 দ্বারা গুণ করো, তাহলে 2 টু দি পাওয়ার 8, মানে 2 টু দি পাওয়ার 8, 2 টু দি পাওয়ার 8 হচ্ছে 256 হবে, 256। 2 টু দি পাওয়ার আমরা জানি 2 টু দি পাওয়ার 6 হচ্ছে 32, আর 32 আর 32, 2 টু দি পাওয়ার 6 আর 2 এর স্কয়ার কত, 2 টু দি পাওয়ার 8 মানে 2 টু দি পাওয়ার 8 কে আমি এরকম ভাবে তো লিখতে পারি, আমি কিভাবে করলাম জিনিসটা, 256 বলছে 2 টু দি পাওয়ার 8, 2 টু দি পাওয়ার 8 কে আমি তো এভাবে লিখতে পারি 2 টু দি পাওয়ার 6 গুণিত 2 টু দি পাওয়ার 2 দুই স্কয়ার, 2 টু দি পাওয়ার 6 আমরা জানি 64, 2 টু দি পাওয়ার 5 হয় 32, 2 টু দি পাওয়ার 6 হয় 64, আর 2 স্কয়ার 4, 4 তাহলে 4 4 16, হাতের 1 4 4 24 আর 25 256, এর মানটা হচ্ছে এটা 7 নম্বরটা। এবার একই রকম বলছে 8 নম্বরটা, এটা হলো 7 নম্বর। তাহলে 8 নম্বরটা আমরা দেখতে যাই, 8 নম্বর, 8 নম্বর আমাকে কি বলেছে,
8 নম্বর বলছে -2 তার হোল টু দি পাওয়ার 4 গুণিত -3 তার হোল টু দি পাওয়ার 3 এ হোল টু দি পাওয়ার 4 -3 তার হোল টু দি পাওয়ার এর মানটা আমাকে নির্ণয় করতে হবে। দেখো এক্স তার হোল টু দি পাওয়ার এম, ওয়াই তার হোল টু দি পাওয়ার এম, তার মানে এক্স ওয়াই তার হোল টু দি পাওয়ার এম, এটাই হবে যে এক্স টু দি পাওয়ার এম ইন্টু ওয়াই টু দি পাওয়ার এম, তার মানে এক্স ওয়াই তার হোল টু দি পাওয়ার এম। এই সূত্র, তাহলে এই সূত্রটা কাজে লাগলাম। তাহলে দেখো মাইনাসে মাইনাসে তাহলে কি যে প্লাস 3 দুনা 6, 6 টু দি পাওয়ার 4 হয়ে যাবে, 6 টু দি পাওয়ার 4, 6 টু দি পাওয়ার 4 মানে 6টা কি 4টা 6 এর গুণফল, 4টা 6 এর গুণফল, 4টা 6 এর গুণফল, 6 6 36 আর 6 6 36, 36 গুণিত 36, তাহলে 36 কে 36 দ্বারা গুণ করো, 36 কে 36 দ্বারা গুণ করো, তাহলে 36 কে 36 দ্বারা গুণ করো, কত হবে গুণ করো 36 কে 36 দ্বারা গুণ করো। তাহলে এই গুণ করার নিয়মও আমি করতে পারি 6 দ্বারা, তোমার যে জেনারেল যে নিয়ম আছে নিয়মও করতে পারো। তাহলে আমি 6 6 36 কে গুণ করবে, 6 6 36 6 হাতের 3 3 6 18 18 আর 18 36 36 আর 3 36 দিয়ে 39 এর 9 হাতে 3 3 তিরিকে 9 9 3 12 1296, তাহলে গুণ করলে আমরা পাবো 1296। তাহলে এই হয়ে গেল আমাদের 8 নম্বর কোশ্চেন। তাহলে এই 8 নম্বর কোশ্চেন আমাদের দূর অবধি হলো। এরপরে আমরা তারপরে চলে যাচ্ছি, তারপরে আমাদের কি রয়েছে তারপরে আরেকটা, এর আগে তাহলে এত দূর এর আগে যে 5টা সূত্র শিখলাম সেই 5টা সূত্র অবধি আমরা অ্যাপ্লিকেশন গুলো আমরা দেখে নিলাম, কিরকম ভাবে অঙ্কগুলো করতে হয় সেটাও জানলাম। এবার হচ্ছে আমাদের আর একটা জিনিস যেটা জানার দরকার, যে 6 নম্বর যেটা 5 নম্বর অবধি আমরা শুধু দেখলাম, এবার 6 নম্বর একটা জিনিস যেটা জানতে হবে, যে এক্স যদি একটা বাস্তব সংখ্যা হয়, এক্স একটা বাস্তব সংখ্যা, এক্স একটা বাস্তব সংখ্যা, এক্স একটা বাস্তব সংখ্যা, আর বলছে এর যদি বাস্তব সংখ্যার পাওয়ারে যদি 0 করি, এক্স টু দি পাওয়ার 0 আমি নিয়ে আসছি, মানে 0 নিধান এক্স থাকলো, নিধান যাই থাকুক, আমার সূচকে যদি 0 চলে আসে, সূচকের জায়গাতে যদি 0 আমাদের থাকে, এক্স টু দি পাওয়ার 0 বসাই, তার মান সবসময় 1 হবে, তার মান 1 হবে। যদি একটা উদাহরণ আমরা দেখি, যে বলছে 2 টু দি পাওয়ার 0 এর মানও 1, 3 টু দি পাওয়ার 0 এর মানও 1, 5 টু দি পাওয়ার 0 এর মানও 1, বলছে এক কথায় 2024 তার পাওয়ারে 0 এর মানও 1, 2025 তার পাওয়ারে 0 এর মানও 1, যে কোনো বাস্তব সংখ্যার পাওয়ারে 0 এর মানও 1, যে -1 তার হোল টু দি পাওয়ার 0 এর মানও 1, যে -5 যে -5 তার হোল টু দি পাওয়ার 0 এর মানও 1, 5/3 তার হোল টু দি পাওয়ার 0 এর মানও 1, 5/3 তার হোল টু দি পাওয়ার 0 এর মানে 1, মানে সূচকে এক কথায় সূচকে যে কোনো বাস্তব সংখ্যার সূচকে যদি 0 হয়ে যায়, তার মান সবসময় 1 হবে, তার মান সবসময়কার জন্য 1 হবে, এটা মাথায় রাখতে হবে। তাহলে এটা হলো আমাদের 6 নম্বর নিয়ম, এটা হয়ে গেল আমাদের 6 নম্বর নিয়ম, যে x টু দি পাওয়ার 0 এর মান 1 হবে। এবার আমরা চলে যাচ্ছি আরেকটা নিয়মে, 7 নম্বর নিয়মে। 7 নম্বর নিয়ম বলছে, 7 নম্বর নিয়ম 7 নম্বর নিয়ম বলছে x একটা বাস্তব সংখ্যা, x যে কোনো বাস্তব সংখ্যা হতে হবে, বাস্তব সংখ্যা। বলছে n একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা, n একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা, n একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা। তবে যদি আমরা x টু দি পাওয়ার -n করি, তো তার এই সূত্রটা করার আগে আর একটা জিনিস আমরা দেখি, এই ধনাত্মক পূর্ণ সংখ্যাটা দেখার আগে একটা আমরা আর দেখছি, যেটা হচ্ছে যদি x একটা বাস্তব সংখ্যা বলছে x টু দি পাওয়ার এই সূচকের জায়গাতে -1 যদি চলে আসে, এটাকে তাহলে কি লিখবো? সূচকের মাত মানে এক কথায় সূচকের জায়গা বাস্তব সংখ্যা, এটা নিধান x আছে, সূচক এখানে -1, তাহলে সূচকের জায়গাতে যদি -1 আসে, তাহলে আমরা একে লিখবো 1/x আকারে, 1/x আকারে আমরা লিখবো। একটা যদি এর উদাহরণ আমরা দেখি, উদাহরণ হচ্ছে এটা, বলছে কি 2 টু দি পাওয়ার -1, 2 টু দি পাওয়ার -1 এইভাবে পড়তে হয়, 2 টু দি পাওয়ার -1, তাহলে একে 2 টু দি পাওয়ার -1 কে আমরা লিখবো 1/2,
3 টু দি পাওয়ার -1, 3 টু দি পাওয়ার -1 কে লিখবো 1/3। 4 টু দি পাওয়ার -1, 4 টু দি পাওয়ার -1 কে লিখবো 1/4। যদি আমাকে দিয়ে দেয় যে -5 তার হোল টু দি পাওয়ার -1, তার মানে লিখবো 1/-5, 1/-5, তার মানে -1/5 হয়ে যাবে। যদি আমাকে দিয়ে দেয় তো -4 তার হোল টু দি পাওয়ার -1, তার মানে এটা হয়ে যাবে কি -4 হোল টু দি পাওয়ার -1 মানে কি 1/-4, 1/-4, তাহলে -1/4 পাবো। যদি আমাকে এরকম একটা ভগ্নাংশ দিয়ে দেয়, যদি আমাকে একটা ভগ্নাংশ দিয়ে দেয় যে 2/3 তার হোল টু দি পাওয়ার -1, 2/3 হোল টু দি পাওয়ার -1 কে 1/2/3, 1/2/3 মানে নিচেটা তাহলে উপরে চলে যাবে, মানে 3/2 হয়ে যাবে। এটা 2/3 যদি থাকে তাহলে এক কথায় নিচেরটাকে উপরে, উপরেরটাকে নিচে লিখে দেবো। একই ভাবে যদি বলে যে 5/6 তার হোল টু দি পাওয়ার -1, এই অঙ্কটা দিয়েছে, তার মানে এটা হয়ে যাবে কত 6/5 হয়ে যাবে, মানে 1 আকারে লিখতে হবে, মানে নিচেরটা উপরে, উপরেরটা নিচে আমার চলে আসবে। এটা হলো এর নিয়ম। এবার আর একটা তাহলে আমরা চলে যাচ্ছি, তাহলে এই হলো আমাদের 6 নম্বর নিয়ম। এবার আমরা চলে যাচ্ছি 7 নম্বর নিয়মে। 7 নম্বর নিয়মটা কি বলছে? 7 নম্বর নিয়ম বলছে, এই 7 নম্বরটা হলো 8 নম্বর। 8 নম্বর নিয়ম বলছে এক্স একটা বাস্তব সংখ্যা, এক্স যে কোনো একটা বাস্তব সংখ্যা, বলছে এন একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা, এন নিতে হবে একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা, এর একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা যদি হয় এক্স টু দি পাওয়ার -n, এক কথায় এক্স টু দি পাওয়ার -n, এর জায়গায় যে কোনো হতে পারে, এক্স টু দি পাওয়ার -n এর মানেই হচ্ছে 1/x টু দি পাওয়ার n, 1/x টু দি পাওয়ার n। অথবা একে এরকম ভাবেও কেউ কেউ লেখে x টু দি পাওয়ার 1/x টু দি পাওয়ার n, অথবা এরকম ভাবেও কেউ কেউ লেখে এটা সমান এভাবেও লেখা যায়, আবার এটা তোমাদের এভাবেও লেখা যায় যে x টু দি পাওয়ার -1 তার হোল টু দি পাওয়ার n, এইভাবেও লেখা যায়, এভাবে লেখা যায়, মানে x টু দি পাওয়ার m তার হোল টু দি পাওয়ার n, এইরকম x টু দি পাওয়ার m তার হোল টু দি পাওয়ার n, যেরকম ছিল x টু দি পাওয়ার mn। এই সূত্র অনুযায়ী আমরা এইভাবেও আমরা এই জিনিসটাকে দুরকম ভাবে লিখতে পারি, যে x টু দি পাওয়ার -n কে 1/x টু দি পাওয়ার n, অথবা x টু দি পাওয়ার -1 তার হোল টু দি পাওয়ার n, তার হোল টু দি পাওয়ার n, এইভাবেও আমরা লিখতে পারি। যদি আমরা এর উদাহরণ একটা দেখি, বলেছে 2 টু দি পাওয়ার -3, এর মানে 2 টু দি পাওয়ার -3 এর মানে হচ্ছে যে 1/2 টু দি পাওয়ার 3, মানে 1/2 এর কিউব, মানে এই 2 এর কিউব কত, 2 এর কিউব 8, 1/8। বলছে 3 টু দি পাওয়ার -4, মানে 1/3 টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার 4 মানে কত 1/3 এর স্কোয়ার কত 9, 9 এর স্কোয়ার কত 81, 3 টু দি পাওয়ার 4 81। তাহলে এরকম হলো, তাহলে 8 নম্বর সূত্রটা হচ্ছে এরকম আমাদের, তোমাদের এই বইয়েও যেটা 9 নম্বর সেটাও আমাদের এখানে বলে দিচ্ছি। তাহলে এটাকে এইভাবে লিখতে পারো, এইভাবে দুটো যে কোনো একটা ভাবে লিখতে পারা যায়। তাহলে এই হলো আমাদের 8 নম্বর সূত্র। এবার আমরা চলে যাব আর একটা জিনিসে। তাহলে এখানে তোমাদের যে বইয়ে এই যে এই চ্যাপ্টারটাতে এই পেজ নম্বরটাতে এইখানকার যে পেজটা আমাদের নেওয়া আছে, এই পেজটাতে কিছু জিনিস আছে, যে জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করে নিচ্ছি, যেগুলো এক্সারসাইজে আলোচনা হবে তার আগে আমরা প্রত্যেকটা যেহেতু পেজ ওয়াইজ বইয়ের পেজ ওয়াইজ আমরা আলোচনা করছি, তাই এগুলো আবার কেন ছাড়া যায় সেই জিনিসটা আমরা একটু আলোচনা করে নিচ্ছি। এখানে যেমন 17 দাগের অঙ্কটা আমাদের 17 দাগ নম্বরটা আমাদের কি বলেছে, এই 17 দাগ নম্বরটা আমাদের বলেছে যে x টু দি পাওয়ার -3 এর সাথে আমাকে গুণ করতে বলেছে x টু দি পাওয়ার 5, এটা গুণ করতে দিয়েছে, গুণ করতে দিয়েছে, তার মানে কি x টু দি পাওয়ার -3, তার মানে আমি এর আগে যে সূত্রটা পড়লাম x টু দি পাওয়ার -3 কে আমরা 1 আকারে লিখতে পারবো 1/x টু দি পাওয়ার x কিউব, 1/x কিউব ইনটু x টু দি পাওয়ার 5, তার মানে এটা হয়ে যাচ্ছে কত x টু দি পাওয়ার 5, x টু দি পাওয়ার 5/x কিউব
তাহলে দেখো একটা কি বেস কি নিধানে আমার কি রয়েছে, এখানে দেখো নিধান দুটো কি সমান রয়েছে, আবার সূচক দুটো কি পুরো 5 নিচে ছোট রয়েছে। তার মানে এক্স টু দি পাওয়ার আমরা লিখতে পারি কি 5 - 3। আমাদের সূত্র ছিল না এক্স টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার এন, একে লিখতে পারি এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন, যেখানে এম এর মানটা কি হতে হবে বড়, এন থেকে বড়। তাহলে এই সূত্রটা থেকে আমরা এটা বলতে পারছি, এই সূত্রটা কাজে লাগিয়ে আমরা এখানে এটা করছি। তাহলে এটা হয়ে যাবে কত, এক্স টু দি পাওয়ার 5 থেকে 3 বাদ কত 2, মানে এক্স স্কোয়ার। তার মানে হয়ে গেল এক্স স্কোয়ার হয়ে গেল এটা। তাহলে এটা এক্স স্কোয়ার এইভাবে পেলাম। যদি আমরা এখানে 18 নম্বরটা দেখি, এটা হয়ে গেল তোমার 17 নম্বর। যদি আমরা 18 নম্বরটা আলোচনা করি, 18 নম্বরটা দিয়েছে কি এক্স টু দি পাওয়ার -3 ইন্টু এক্স টু দি পাওয়ার -6, এই জিনিসটা যদি দেখি তাহলে এই দুটো থেকে আমরা দেখতে বলতে পারি কি, একে আমরা বলতে পারি কি 1/x³ আমরা বলতে পারি 1/x³, এক্স টু দি পাওয়ার -6 বলতে পারি 1/x টু দি পাওয়ার 6, 1/x টু দি পাওয়ার 6। তার মানে একে বলতে পারি যে 1/x³ ইন্টু এক্স টু দি পাওয়ার 6। তাহলে 1 একে বলতে পারে কি 1 দেখো x³ আর যেহেতু গুণ আকারে রয়েছে, নিধান দুটো সমান রয়েছে, বেস দুটো তাহলে কি করবো যোগ করবো নিচে 3 + 6 করে দিলাম। তাহলে 3 প্লাস যদি 6 করে দিই তাহলে হয়ে যাচ্ছে কত 1/x টু দি পাওয়ার 9। আর 1/x টু দি পাওয়ার 9কে আমি এভাবেও বলতে পারি, তাহলে 1/x টু দি পাওয়ার 9, 1/x টু দি পাওয়ার 9। তাহলে 1/x টু দি পাওয়ার 9 এভাবে লিখতে পারি। আর যদি কোশ্চেনের নিয়মে যদি আমরা লিখি তাহলে x টু দি পাওয়ার আমার হচ্ছে কত -9 হয়ে যাবে। এটা x টু দি পাওয়ার -1কে বলতে পারি x টু দি পাওয়ার -3 প্লাস -6, -3 প্লাস -6, যে m প্লাস n আকারে ওই রকম ভাবেও আমরা বলতে পারি সূত্র অনুযায়ী। এই হলো অঙ্ক। এবার আমরা চলে যাব 19 নম্বরটাতে। 19 নম্বরটা কি বলেছে, 19 নম্বরটা আমাদের কি বলেছে সেটা আমরা আলোচনা করছি, সেই কোশ্চেনটা নিয়েও আমরা আলোচনা করছি। 19 নম্বরটা 19 নম্বরটা বলেছে যে 2 টু দি পাওয়ার 2 2 এর আবার কিউব দিয়েছে, 2 টু দি পাওয়ার স্কোয়ার, তাহলে 2 টু দি পাওয়ার মানে সূচকে 2 এর কিউব দিয়েছে, সূচকে 2 এর কিউব। আর একটা সংখ্যা বলেছে, আর একটা আমাকে সংখ্যা দিয়েছে 2 এর স্কোয়ার তার পাওয়ারে কিউব। এই দুটো সংখ্যার মধ্যে কোনটা বড় আর কোনটা ছোট এটা আমাকে জানতে চেয়েছে, কোনটা বড় আমাকে জানতে চেয়েছে। তাহলে 2 এর কিউব তার মানে একে কি 2 টু দি পাওয়ার, এটা সূচকের আবার কিউব দিয়েছিল, মানে 2 এর কিউব কত 8, 2 টু দি পাওয়ার 8, 2 টু দি পাওয়ার 8, 2 টু দি পাওয়ার 8 মানে কি 8টা 2 এর গুণফল, 8খানা 2 এর গুণফল, এটাই তো। তাহলে এটা হচ্ছে আমাদের 2 টু দি পাওয়ার 8, 8খানা 2 এর গুণফল, এবার ভেঙেও করতে পারি। অথবা এখানে যেহেতু সূচকে রয়েছে তার মানে একে বলতে পারি কি 2 টু দি পাওয়ার, মানে 2 টু দি পাওয়ার সূচকে আবার কি হবে গুণ হবে 2 × 3 একে লিখতে পারি। তাহলে এখানে হয়ে যাচ্ছে কত 2 টু দি পাওয়ার 6। তাহলে 2 টু দি পাওয়ার 8 বড় না 2 টু দি পাওয়ার 6 বড়, 2 টু দি পাওয়ার 8 বড় না 2 টু দি পাওয়ার 6 বড়, তাহলে 2 টু দি পাওয়ার 8 বড় হবে। তাহলে অতএব 2 টু দি পাওয়ার 8 যার বড় হবে, তাহলে 2 টু দি পাওয়ার 2 তার কিউব, এটা বড় হচ্ছে 2 স্কোয়ার তার কিউব থেকে বড়, এই জিনিসটা বলেছে। একই রকম এরকম কোশ্চেনই আমাকে যেমন দিয়েছে এখানে যে 2 টু দি পাওয়ার 300 আর 3 টু দি পাওয়ার 200, এদের মধ্যে কোনটা বড়, এদের মধ্যে তাহলে কোনটা বড় হবে। যে 2 টু দি পাওয়ার 300, 2 টু দি পাওয়ার 300, 2 টু দি পাওয়ার 300 কে আমি বলতে পারি কি 2 টু দি পাওয়ার 300 আমার যেহেতু রয়েছে এখানে, তাহলে 2 টু দি পাওয়ার 300 তার মানে আমি একে বলতে পারি যে 2 টু দি পাওয়ার তাহলে 2 টু দি পাওয়ার 300 আর 2 টু দি পাওয়ার 200 এর মধ্যে কোনটা বড়। তাহলে আমি 2 টু দি পাওয়ার 300 কে লিখতে পারি কি 2 টু দি পাওয়ার 3 × 100 লিখতে পারি, 3 × 100 লিখতে পারি। আর 3 × 100 মানে কি একে লিখতে পারি আবার 2 এর কিউব তার পাওয়ারে 100, একই রকম ভাবে। আর 2 এর কিউব কত 8, 8 টু দি পাওয়ার 100, 2 টু দি পাওয়ার 300 কে 8 টু দি পাওয়ার 100 লিখতে পারি। একটা 3 টু দি পাওয়ার 200 একে লিখতে পারি কি 2 × 3 টু দি পাওয়ার 2 × 100,
টু ইন্টু 100 লিখতে পারি, 2 × 100 একই রকম 3 স্কোয়ার তারপরে 100 এটা বলতে পারি, 3 স্কোয়ার 9, 9 টু দি পাওয়ার 100 এটা বলতে পারি। তাহলে 9 টু দি পাওয়ার 100 পেলাম। তাহলে এই যে সংখ্যা দুটোর মধ্যে 8 আর 9, আমরা নিধানে একটা 8 পেয়েছি, একটার 9 পেয়েছি। তাহলে বলতে পারি, যেহেতু আমরা বলতে পারি কি যে 8 আর 9 এর মধ্যে 8, অতএব 8 আর 9 এর মধ্যে কে বড়? 9 বড়। 9 বড় না? 8 আর 9 এর মধ্যে 9 বড়। তার মানে আমি বলতে পারি যে 8 টু দি পাওয়ার উভয় পক্ষে 100 গ্রেটার দেন 9 টু দি পাওয়ার উভয় পক্ষে হোল টু দি পাওয়ার উভয় পক্ষে হোল টু দি পাওয়ার 100 করলাম। তাহলে হোল টু দি পাওয়ার n উভয় পক্ষে হোল টু দি পাওয়ার 100 করলাম, হোল টু দি পাওয়ার 100 করতে পারি। তাহলে 8 টু দি পাওয়ার 100 থেকে 9 টু দি পাওয়ার 100 বড়ই হবে সবসময়। তার মানে অতএব 2 টু দি পাওয়ার 300 থেকে বড় হবে 3 টু দি পাওয়ার 200 বড়। তাহলে বড়টা হয়ে যাচ্ছে কোনটা? তাহলে এক্ষেত্রে বৃহত্তর মান কোনটা? 3 টু দি পাওয়ার 100। তাহলে অতএব বড়টি হচ্ছে কোনটা? 3 টু দি পাওয়ার 200 হচ্ছে বড়, 200টাই হচ্ছে বড়, 3 টু দি পাওয়ার 200টাই হচ্ছে তাহলে কি বড় এর মধ্যে। তাহলে এই হলো কোশ্চেন। এরকম ভাবে এই ধরনের অঙ্ক এরকম ভাবে আমাদের করতে হবে। এবার আমরা চলে যাচ্ছি তোমার সরলতম মানের 21 দাগের কোশ্চেন। আমরা এক্সারসাইজ করার আগে একটু এর অঙ্কগুলো একটু দেখে নিই। এক্সারসাইজে যখন যাবো কিনা তখন তোমরা নিজেই অঙ্ক করতে পারবে। যদি এই অঙ্কগুলো একবার দেখে না, তাহলে অবশ্যই তোমরা নিজেই এবার করতে পারবে। এবার দেখো, সূত্রগুলো নিয়ে একবার একটু আলোচনা আগে আমাদের হয়ে যাক, তার জন্য এগুলো একটু এক্সারসাইজ। 21 দাগের অঙ্কটা আমরা এই পাতার আমরা দেখছি। একটা 21-এর 1 নম্বরটা আমাদের দিয়েছে, কি বলেছে? 21-এর 1 নম্বরটা বলছে 2 টু দি পাওয়ার m প্লাস 2, 2 টু দি পাওয়ার m প্লাস 2 ইন্টু 3 টু দি পাওয়ার 2m মাইনাস n ডিভাইডেড বাই 6 টু দি পাওয়ার m ইন্টু বলছে 3 টু দি পাওয়ার m মাইনাস n, 3 টু দি পাওয়ার m মাইনাস n মাইনাস 1। এটা আমাকে দিয়েছে। বলছে এর মানটা তাহলে কি করা যাবে? যে 2 টু দি পাওয়ার m প্লাস n আর এখানে রয়েছে 3 টু দি পাওয়ার 2m মাইনাস n, যেটা আছে আমি সেটা রাখলাম। 2 টু দি পাওয়ার m প্লাস 2 করলাম, একে করছি 3 টু দি পাওয়ার 2m মাইনাস n। দেখো এখানে 6 আছে, 6 কে আমি 3 ইন্টু 2 এ ভাঙবো, ভেঙে দুটো কি করবো? নিধান দুটোর আগে সমান করবো। 6 কে 3 ইন্টু 2 তে ভেঙে নিধান সবটা 2 আর 3 নিয়ে আসবো। এখানে 2 আর 3 ওয়ালা নিধান আমরা নিয়ে আসবো। তাহলে 6 কে ভাঙছি 2 গুণিত 3 এ, তার হোল টু দি পাওয়ার m, আর 3 টু দি পাওয়ার m মাইনাস n মাইনাস 1 যেটা আছে সেটা থাকলো। নিচের এই যে 3 টু দি পাওয়ার m কে xy, তার হোল টু দি পাওয়ার m, x টু দি পাওয়ার m, y টু দি পাওয়ার m, এইভাবে আমরা ভাঙবো 2 ইন্টু 3 কে। তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি 2 টু দি পাওয়ার m প্লাস 2 ইন্টু 3 টু দি পাওয়ার 2m মাইনাস n। তাহলে একে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার m ইন্টু 3 টু দি পাওয়ার m ইন্টু তাহলে কি 3 টু দি পাওয়ার m মাইনাস n মাইনাস 1। দেখো 2 ওয়ালা নিধান পেয়ে গেছি, 2 ওয়ালা নিধান পেয়ে গেছি, 3 ওয়ালা নিধান পেয়ে গেছি। তাহলে এখানে আমি করছি কি, উপরে m রয়েছে, m প্লাস 2 রয়েছে, তাহলে অবশ্যই উপরেরটা বড়ই হবে, নিচেরটা ছোটই হবে। m প্লাস 2 রয়েছে উপরে, তাহলে এখানে লিখতে পারি 2 টু দি পাওয়ার m প্লাস 2 মাইনাস m, লিখতে পারি তো। একই রকম ভাবে আমার এখানে তাহলে রয়েছে কি 3 টু দি পাওয়ার 2m মাইনাস n। নিচে তাহলে হয়ে যাবে কি, নিচে এগুলো দেখো 3 টু দি পাওয়ার m ইন্টু 3 টু দি পাওয়ার m প্লাস n, তাহলে যোগ হয়ে যাবে 3 টু দি পাওয়ার m প্লাস m মাইনাস n মাইনাস 1। তাহলে এখানে পেয়ে যাচ্ছি 2 টু দি পাওয়ার প্লাস m মাইনাস m, তাহলে কেটে যাবে, মানে 2 এর স্কোয়ার ইন্টু এখানে আমার থাকছে 3 টু দি পাওয়ার 2m মাইনাস n, আর এখানে 3 টু দি পাওয়ার 2m মাইনাস n মাইনাস 1। তাহলে দেখো 2m মাইনাস n থেকে মাইনাস 1 হয়েছে, তার মানে অবশ্যই এটা নিচেরটা ছোট আছে, উপরেরটা এখানে বড় আছে, এখানে ছোট আছে। তার মানে একে লিখতে পারি 2 এর স্কোয়ার ইন্টু 3 টু দি পাওয়ার 2m মাইনাস n মাইনাস 2m মাইনাসে মাইনাসে এটা নিচেটা থেকে বিয়োগ করতে হবে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস n প্লাস 1। তার মানে সবটা তাহলে কি হবে, 2m থেকে 2m কাটবে, n থেকে n কাটবে, প্লাস m মাইনাস 2m প্লাস n প্লাস n, তাহলে কেটে থাকছে। তার মানে 2 এর স্কোয়ার ইন্টু 3 টু দি পাওয়ার 1। তার মানে আমার এখানে কত হচ্ছে, 3 এর স্কোয়ার 9, এখানেও 3, 3 9 27। তার মানে এখানে হয়ে যাচ্ছে কত, 27।
এই 2 এর স্কয়ার আমরা ভুল লিখলাম কেন, 2 এর স্কয়ার হবে, এটাতে ভুল করলাম। 2 এর স্কয়ার এখানে ছিল 2 এর স্কয়ার, 2 এর স্কয়ার ইন্টু 3^1, 2 এর স্কয়ার 4 ইন্টু 3, 3 4 12, 3 4 হচ্ছে 12। এবার এটা হয়ে গেল আমাদের 1 নম্বর। এবার আমাদের 2 নম্বরটা দিয়েছিল। 2 নম্বরটা কি বলেছে দেখো, 2 নম্বরটা বলেছে যে 2 নম্বরটা বলছে 2 টু দি পাওয়ার m প্লাস 1 ইন্টু 3 টু দি পাওয়ার 2m মাইনাস n ইন্টু 5 টু দি পাওয়ার m প্লাস n ইন্টু 6 টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 15 টু দি পাওয়ার m ইন্টু 10 টু দি পাওয়ার n প্লাস 2 দিয়েছে, n প্লাস 2 ইন্টু 6 টু দি পাওয়ার m, এই একটা সংখ্যামালা দিয়েছে। এটাকে আমার সমাধান করতে হবে। mrn যেখানে বাস্তব, যেখানে কি বলে যে কোনো পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়েছিল, তাহলে একই রকম ভাবে m এ 2 ওয়ালা, দেখো এখানে 2 ওয়ালা নিধান রয়েছে, 3 ওয়ালা নিধান, 5 ওয়ালা নিধান, 6 ওয়ালা নিধান, তাহলে 6 কে আবার 2 ইন্টু 3 তে ভেঙে 2 আর 3 ওয়ালা নিধান নিয়ে আসতে পারবো। 15 কে আমরা 5 ইন্টু 3 তে ভেঙে দিতে পারবো, 5 ওয়ালা নিধান আর 3 ওয়ালা নিধান নিয়ে আসতে পারবো। এখানে 10 কে ভাঙতে পারবো কি, 10 কে ভাঙতে পারবো 2 আর 5, 2 আর 5 ওয়ালা নিধান চলে আসবে। 6 কে ভাঙতে পারবো 2 আর 3, 2 আর 3 ওয়ালা নিধান নিয়ে আসতে পারবো। নিধান আমরা 2 আর 3 ওয়ালা নিয়ে আসছি, তাহলে সূত্র তাহলে সহজ হয়ে যাবে, নিধান নিধান 1 চলে আসবে। তার মানে উপরে থাকছে 2 টু দি পাওয়ার m প্লাস 1 3 টু দি পাওয়ার 2m মাইনাস n ইন্টু 5 টু দি পাওয়ার m প্লাস ইন্টু 5 টু দি পাওয়ার m প্লাস n ইন্টু 6 টু দি পাওয়ার, 6 কে আমি ভেঙে দিচ্ছি 2 ইন্টু 3, 2 ইন্টু 3 তার হোল টু দি পাওয়ার n। 15 কে একই রকম ভাবে ভাঙছি 3 ইন্টু 5 তার হোল টু দি পাওয়ার m। 10 কে ভাঙছি 2 ইন্টু 5 তার হোল টু দি পাওয়ার n প্লাস 2, আর 6 কে ভাঙছি 2 ইন্টু 3 তার হোল টু দি পাওয়ার m, মানে 2 টু দি পাওয়ার m প্লাস 1 আর 3 টু দি পাওয়ার 2m মাইনাস n ইন্টু 5 টু দি পাওয়ার m প্লাস n ইন্টু, তাহলে একে ভেঙে দেবো আবার xy তার হোল টু দি পাওয়ার m, সূত্র ছিল না xy তার হোল টু দি পাওয়ার m সমান x টু দি পাওয়ার m y টু দি পাওয়ার m, এভাবে ভেঙে দেবো। তাহলে এখানে লিখতে পারি 2 টু দি পাওয়ার n ইন্টু 3 টু দি পাওয়ার n। এবার নিচে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার m ইন্টু 5 টু দি পাওয়ার m ইন্টু 2 টু দি পাওয়ার n প্লাস 2 ইন্টু 5 টু দি পাওয়ার n প্লাস 2 ইন্টু 2 টু দি পাওয়ার m ইন্টু 3 টু দি পাওয়ার m। তাহলে এবার দেখো উপরে দেখো 2 ওয়ালা নিধান কটা রয়েছে, দেখো 2 টু দি পাওয়ার m প্লাস 1 2 টু দি পাওয়ার m, তাহলে যোগ করলে তাহলে কি নিধান, দেখো নিধান এখানে 2 2 রয়েছে, তাহলে সূচকগুলো কি করব, যোগ করব। তাহলে 2 টু দি পাওয়ার m প্লাস 1 প্লাস n, 3 ওয়ালাগুলো দেখো 3 ওয়ালাগুলো 3 টু দি পাওয়ার 2m মাইনাস n, তাহলে প্লাস n হয়ে যাবে। আর উপরে রয়েছে 5 টু দি পাওয়ার m প্লাস n। নিচে দেখো এখন একই রকম ভাবে 2 ওয়ালা নিধানগুলো দেখো, 2 ওয়ালা নিধান করা রয়েছে 2 টু দি পাওয়ার n প্লাস 2 আর 2 টু দি পাওয়ার m, তাহলে 2 টু দি পাওয়ার n প্লাস 2, 2 ওয়ালা নিধানগুলো আমরা দেখছি, যোগ করছি আগে সূচকগুলো, n প্লাস 2 প্লাস m ইন্টু 3 ওয়ালা নিধানগুলো দেখো, 3 ওয়ালা নিধান কটা রয়েছে দুটো, 3 টু দি পাওয়ার m 3 টু দি পাওয়ার m, তাহলে 3 টু দি পাওয়ার 2m হয়ে যাবে, যোগ করলে যোগ করে 3 টু দি পাওয়ার m প্লাস m, 3 টু দি পাওয়ার m প্লাস m ইন্টু 5 ওয়ালা দেখো 5 টু দি পাওয়ার m রয়েছে, তাহলে 5 টু দি পাওয়ার m প্লাস আর 5 টু দি পাওয়ার n প্লাস 2, n প্লাস 2, এটা হয়ে গেল। তাহলে একই রকম ভাবে দেখো আমার রয়েছে কি উপরে যদি যোগ করি, তাহলে উপরে কি m প্লাস n প্লাস 1 ইন্টু 3 টু দি পাওয়ার 2m মাইনাস 2n যোগ প্লাস n মাইনাস n কেটে যাচ্ছে, তাহলে 3 টু দি পাওয়ার m হয়ে যাচ্ছে ইন্টু 5 টু দি পাওয়ার m প্লাস n। নিচে দেখো তাহলে নিচে আমার কিছু 2 টু দি পাওয়ার m প্লাস n প্লাস 2 ইন্টু 3 টু দি পাওয়ার m প্লাস m মানে 2m, 3 টু দি পাওয়ার m প্লাস m মানে 2m, তাহলে 5 টু দি পাওয়ার নিচে কি আছে 5 টু দি পাওয়ার m প্লাস n প্লাস 2, একদম আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি। এবার
দেখো কিছু জিনিস কেটে যাচ্ছে, কি কাটছে দেখো 3^2m 3^2m উভয় সাইডে নিচে কেটে গেল, নিচে আমার কেটে যাচ্ছে, তার মানে আমার হচ্ছেটা কত দেখো সমান 2 লাগলো। দেখো নিধান যাদের 2 রয়েছে সেগুলো দেখো, উপরেরটাতে আমাদের কি রয়েছে, উপরে m+n+1 আর নিচে রয়েছে 2m+n+2, তাহলে উপরের নিধানটা বড় নিচের নিধানটা বড়, নিচের নিধানটা বড়, তাহলে নিচের নিধানটা বড় থাকলে কি 1 আকারে লিখতে হবে, নিচের নিধানটা বড় হয়ে গেলে 1 আকারে লিখতে হবে, 1/2m+n+2 মাইনাস মাইনাস, তাহলে হয়ে যাবে কি উপরটা থেকে নিচেটা বিয়োগ করতে হবে, বিয়োগ করলে কি -m -n -1, উপর থেকে নিচেটা বিয়োগ করলে মাইনাস দ্বারা গুণ করতে হবে, বিয়োগ হয়ে গেল ইনটু। তাহলে দেখো এবার 5 ওয়ালার নিধানগুলো দেখো, 5 ওয়ালার নিধানগুলো কি রয়েছে 5^m+n, নিচে আবার রয়েছে 5^m+n+2, নিচেরটা তাহলে বড়, নিচেরটা বড় হয়ে গেলে 1 আকারে লিখতে হবে, 1 আকারে তাহলে কি যাবে 5^m+n+2, এবার মাইনাস কত উপরটা -m-n, তাহলে কত হচ্ছে দেখো, তাহলে আমার হয়ে যাচ্ছে এখানে 1 সবটা তাহলে বিয়োগ করলে কি +m-m কেটে যাবে, +n-n কেটে যাচ্ছে, এখানে আমার +m -m+n কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কত, আমার পড়ে থাকছে 2^-1 পড়ে আছে ইনটু। আবার দেখো এখানে যদি দেখি -m এই আর +m -n কেটে যাচ্ছে, তাহলে আমার পড়ে থাকছে কত, আমার পড়ে থাকছে 1/5^2 +2, তাহলে 5^2, এখানে 1 আকারে রয়েছে, তার মানে মাইনাস যদি থাকে তাহলে এটা কি যাবে 1/2, মাইনাস থাকলে 1/2 লাগে, যে -1/x, আমরা তো সূত্র একটা পড়লাম যে x⁻⁻1 থাকলে 1/x আকারে লিখতে হয়, তাহলে ওই রকম 1/-2 ইনটু, তাহলে কি 1/5, 5-এর স্কয়ার কত হয় 25, তাহলে এই 2টা কোথায় চলে যাবে, উপরে চলে যাবে, 2 × 1/25, তার মানে 2/25, এটাই হচ্ছে তাহলে আমাদের কি অ্যান্সার। তোমার তাহলে এখানকার 21 দাগের অঙ্কটা হলো। এবার আমরা চলে যাচ্ছি তারপরে এবার আমরা মূল জিনিসটা কি জিনিস সেটা একটা আলাদা কনসেপ্ট, সেই জিনিসটা দেখব যে মূলটা কি জিনিস কোনো কিছু সংখ্যার। বলছে যে এ একটা ধনাত্মক বাস্তব সংখ্যা নিচ্ছে, এ একটা ধনাত্মক বাস্তব সংখ্যা, এর আগে বাস্তব সংখ্যা নিচ্ছিল, এবার কিন্তু বাস্তব সংখ্যার মধ্যে ধনাত্মক বাস্তব সংখ্যা, এ একটা ধনাত্মক বাস্তব সংখ্যা, বলছে এ একটা ধনাত্মক বাস্তব সংখ্যা আর এন একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা, এন হচ্ছে একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা, এন হচ্ছে একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা, এ একটা ধনাত্মক বাস্তব সংখ্যা, এন হচ্ছে একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে যদি আমরা একটা সংখ্যাকে এরকম ভাবে যদি লিখি a⁴1/n, তাহলে a⁴1/n এই সংখ্যাটাকে আমরা কি বলবো, a⁴1/n, এই a⁴1/n সংখ্যাটাকে আমরা কি বলবো, এটাই এই a⁴n কে আমরা বলবো, এই a⁴n সংখ্যাটাকে আমরা কি বলবো এটা হচ্ছে জানার বিষয়। কি বললাম, a⁴1/n, এই a⁴1/n কে বলবো a এর n-তম মূল, এ এর n-তম মূল, এ এর n-তম মূল বলা হয়, এর n-তম মূল বলা হয়। যদি আমরা দেখি যে 2 একটা ধনাত্মক বাস্তব সংখ্যা, বলছে এর 1/2 যদি করি, তার মানে 1/2 মানে কি রুট বলি না, রুট মানে কি 2 এর, তাহলে 2 এর কি দ্বিঘাত মূল, n-তম মূল মানে 2তম মূল, মূল 2তম মূল না বলে আমরা দ্বিঘাত বলি, করণীয় এটা বলা হয়।
তাহলে ওই রকম জিনিসটা 1/2 এভাবে লিখি। কিন্তু যদি আমরা যদি 2^1/3, তাহলে এখানে বলছে 2 এর 2^1/2, 2^1/3 বলছে 2^1/4, 3^1/2, 3^1/4। তাহলে এরকম টাইপের যে সংখ্যাগুলো আমরা পাবো, এই সংখ্যাগুলো নিয়ে আমরা, তাহলে এটাই হয়ে যাবে। তাহলে 3^4 এই সংখ্যাগুলো তাহলে কি বলবো, এইরকম সংখ্যাগুলো তাহলে কি বলা হয়, এই জিনিসটা নিয়ে আলোচনা এরকম টাইপের। তাহলে যদি আমরা বলি যে 2^1/2, তার মানে কি হচ্ছে, একে আমরা কি বলবো, একে বলবো আমরা 2 এর দ্বিঘাত মূল, 2 এর, এটা আমরা বলি বর্গমূল। 2 এর দ্বিঘাত, তাহলে 2 থাকলে 2 এর বর্গমূল বলি। দ্বিঘাত মূল আমরা বলি না, বলি 2তম মূল বলি না, এটাকে বলে কি বর্গমূল। স্কোয়ার থাকলে বর্গ, আর কিউব থাকলে ঘন। তাহলে 2 এর 1/3 যদি থাকে, একে আমরা বলি যে 2 এর ঘনমূল, 2 এর ঘনমূল, 2 এর ঘনমূল। যদি 2^1/4 বলে, একে আমরা বলবো যে 2 এর চতুর্থ মূল, 2 এর চতুর্থ মূল, 2 এর চতুর্থ মূল। 2^1/5 যদি থাকে, একে আমরা বলবো 2 এর পঞ্চম মূল, পঞ্চম মূল, পঞ্চম মূল। 2^1/6 থাকে, তাহলে এই 2^1/6 কে বলবো 2 এর ষষ্ঠ মূল, 2 এর ষষ্ঠ মূল। তাহলে এই জিনিসটাই হচ্ছে এটা। তাহলে এক কথা, এ কে যদি 1/n আকারে লেখা হয়, তাহলে n তম মূল বলা হয়। এই এ এর n তম মূল, এ এর n তম মূল, এই জিনিসটা আমরা বলে থাকি। আবার একে আমরা সংক্ষেপে লিখি, এই 2^1/2 কে আমরা সংক্ষেপে লিখি কি, √2, √2 লিখি। একে আবার লিখি কিউব √, সংক্ষেপে আমরা লিখি কিউব √2। আবার একে আমরা লিখি 4th √2, একে আবার লিখি, আবার সংক্ষেপে লিখে থাকি 5th √2, একে আবার লিখি আমরা 6th √2। এইভাবে আমরা লিখে থাকি এই জিনিসটা। 2^1/2 কে এইভাবে কেউ লিখি, এটা এভাবেও লেখা হয়, এইভাবেও আবার রুট দিয়েও আবার লেখা হয়। তাহলে এই যে বর্গমূল, ঘনমূল, চতুর্থমূল, পঞ্চমূল, ষষ্ঠমূল এভাবে চলে থাকে। তাহলে এক কথায় এর উপরে যদি আমার 1/n থাকে, তাহলে বলবো এ এর n তম মূল, এ এর n তম মূল। তাহলে যদি আমার, তাহলে এই জিনিসটা কখন কাজে লাগবে, কখন কাজে লাগবে, বলেছে যে একটা মান আমাকে নির্ণয় করতে বলেছে। মানটা হচ্ছে এরকম যে, বলেছে 27 একটা সংখ্যা, এই 27-এর আমাকে 27 একটা সংখ্যা দিয়েছে, বলছে তার 1 কি, যে আমাকে ঘনমূল নির্ণয় করতে বলেছে। এই 27-এর ঘনমূল নির্ণয় করতে বলেছে, 27-এর ঘনমূল নির্ণয় করতে বলেছে। তাহলে 27-এর ঘনমূল নির্ণয় করতে গেলে 27কে আমি বলতে পারি 3 এর কিউব তার পাওয়ারে 1/3। তাহলে 3 এর কিউব তারপর 1/3 করতে গেলে 3 ইন্টু তাহলে 1/3 হয়ে যাবে। তাহলে 3 এর সাথে 3 কাটবে, তার মানে কত হচ্ছে 3। তাহলে 27-এর ঘনমূল হয়ে গেল কত, 3। যদি এরকম আরেকটা সংখ্যা আমাকে দিয়ে দেয় যে বলছে 256 তার পাওয়ারে হচ্ছে তার চতুর্থ মূল 1/4, এর মান কত হবে। 256 তোমরা যদি দেখো 256 হয় 4^4, যদি তোমরা দেখো 4^4 যদি করো, তবে সেটা মান পাবে 256 হবে। তার হোল টু দি পাওয়ার 1/4, তাহলে একে লিখতে পারি 4^4 ইন্টু 1/4। তাহলে 4 এর সাথে 4 কাটবে, তার মানে হচ্ছে কত 4। তাহলে এটা হয়ে যাচ্ছে কি আমার চতুর্থ মূল। তাহলে ঘনমূল, চতুর্থমূল, পঞ্চমূল, ষষ্ঠমূল জিনিসটা কি, কার কোথায় কিভাবে কাজে লাগে একটা জেনারেল আইডিয়া পাওয়া গেল।
জেনারেল একটা আইডিয়া আমাদের পাওয়া গেল। যদি একটা আমাদের যদি এরা ঋণাত্মক বাস্তব, এটা তো বাস্তব সংখ্যার ক্ষেত্রে দেখলাম আমরা, এই ধনাত্মক বাস্তব সংখ্যার ক্ষেত্রে দেখলাম। যদি আমাদের একটা ঋণাত্মক যদি বাস্তব সংখ্যা দিয়ে দিত, ঋণাত্মক বাস্তব সংখ্যা বলতে যদি আমাকে দিয়ে দিত -8 তার ঘনমূল নির্ণয় করতে, তাহলে তার ঘনমূল কিভাবে পেতাম? -8 তার পাওয়ার একটা যদি ঘনমূল ঋণাত্মক বাস্তব সংখ্যা যদি দিয়ে দিত, তাহলে -8 কে আমি বলতে পারি কি -2 তার কিউব বলতে তো পারি, তাহলে তার পাওয়ারে আবার 1/3, তাহলে -2 তার পাওয়ারে 3 ইন্টু 1/3 বলতে পারি। 3 সাথে 3 কাটছে, তার মানে কত হচ্ছে? -2 হচ্ছে, -2 হচ্ছে। একই রকম ভাবে যদি আমাকে দিয়ে দেয় যে -27 তার পাওয়ারে 1/3, যে -27 তার পাওয়ারে 1/3, এই জিনিসটা দিতে -27 তার মানে -3 তার কিউব, তার মানে 1/3, তার মানে কি হচ্ছে -3, তাহলে 3 ইন্টু 1/3, 3 এর সাথে 3 কাটছে, তার মানে হচ্ছে কত? -3 হচ্ছে। তাহলে এটা হয়ে গেল তাহলে কি এর আমাদের ঘনমূল আমরা তাহলে পেয়ে গেলাম। ঘনমূল কিভাবে নির্ণয় করতে হয়, যদি ধনাত্মক থাকে, ঋণাত্মক থাকলেও ঋণাত্মকেরও কিভাবে বার করতে হয় এটা আমরা দেখে নিলাম। তাহলে যদি ধনাত্মক বিজোড় সংখ্যা হয় তবে m/n, যেমন দেখো তোমাদের এই যে এখানে একটা কালিতে আমাদের লেখা আছে, দেখো a একটা ধনাত্মক বাস্তব সংখ্যা, n একটি ধনাত্মক বিজোড় সংখ্যা, a⁴1/n একটা অনন্য ঋণাত্মক বাস্তব সংখ্যা হয়। সংখ্যা বাস্তব সংখ্যা x হবে যদি x⁴n সমান a হয়। ওই জিনিসটা যেভাবে বললাম ওই জিনিসটাই আমাকে হতে হবে কি, এ এই এর মানটা হতে হবে কি, এর মানটা আমাকে একটা ঋণাত্মক যদি বাস্তব সংখ্যা থাকে, আর n এর মানটা এই যে মাথাতে আমরা যেটা করলাম এটা যদি আমাদের কি হতে হবে, বিজোড় সংখ্যা হতে হবে, তারপরে আমাদের সম্ভব হবে বিজোড় সংখ্যা হবে। কিন্তু জোড় সংখ্যার ক্ষেত্রে সেটা সম্ভব হবে না। জোড় সংখ্যার ক্ষেত্রে সম্ভব না। কিরকম জিনিসটা জোড় সংখ্যার বলতে, যদি আমরা দেখি একটা উদাহরণ যদি আমরা এখানে নিই, যে -8 তারপরে 1/4, এটা নির্ণয় করে দেখো। -8 তারপরে 1/4, -8 কি কারো পরে হবে? -8ই আসবে, মানে 2 এর -2 এর কিউব ছাড়া আসবে না, কোনো স্কোয়ার আসবে না, তাহলে এখানে 1/4 পেয়ে যাবে আবার। তার মানে কোনো কিছু রুট বাইরে বেরোবে না। 1/4 ঘনমূল যদি বার করতে হয় তাহলে হবে, বেরোবে না। দেখো -2 তার পাওয়ারে এটা হচ্ছে 3/4ই থাকছে, কোনো কিছু বাইরে বেরোবে না কিন্তু। তাহলে এটার ক্ষেত্রে কিন্তু ঘনমূল বা চতুর্থ মূল নির্ণয় করা সম্ভব হবে না, চতুর্থ মূল নির্ণয় করা সম্ভব হবে না। তাহলে আমাকে এই যে এটা যদি আমার যদি ঋণাত্মক হয়, এটা যদি আমার ঋণাত্মক হয়, এটা যদি ঋণাত্মক, আর তোমার যদি n এর মানটা কি হতে হবে, n এর মানটাকে হতে হবে বিজোড় হতে হবে, n এর মানটাকে বিজোড় হতে হবে, তারপরে a⁴1/n এর মান আমরা পাবো, তারপর a⁴n তম মূলটা আমরা তারপরে পাবো, তাছাড়া পাওয়া সম্ভব হবে না। এই জিনিসটা লক্ষ্য রাখবে। তাহলে এই হলো অঙ্ক আমাদের এত দূর অবধি, এটা তো তোমাদের দেখালাম। এবার চলে আসছি আমরা কোষে দেখি অঙ্কগুলো। তাহলে এবার আমরা চলে যাব কোষে দেখি অঙ্ক। কতক্ষণ হলো? অনেক টাইম হয়ে গেছে, 1 ঘন্টা হয়ে গেছে। দেখি এবার আমরা চলে যাচ্ছি কোষে দেখির অঙ্ক। বলছে এই কোষে দেখির অঙ্ক 1 দাগের কোশ্চেনটা আমাদের কি বলেছে সেটা আমরা দেখছি। 1 নম্বরটা মান নির্ণয় করতে দিয়েছে, 1 দাগের কোশ্চেনটা মান নির্ণয় করতে দিয়েছে। তাহলে মান নির্ণয় আমাদের কি আছে সেটা করার আগে আমি একবার তাহলে 1 নম্বরটা কি দিয়েছে, 1 নম্বরটা আমাকে দিয়েছে যে 5th রুট অফ, nth রুট অফ যে কনসেপ্টটা দেখলাম সেরকমই 5th রুট অফ 8 তার পাওয়ারে আমাকে দিয়েছে
5/2 ইন্টু 16 তারপরে -3/2 এর মান আমাকে নির্ণয় করতে বলেছে, যে এর মান কত হবে এই মানটা আমাকে নির্ণয় করতে দিয়েছে। তাহলে এখানে আমরা প্রথমে দেখো কিউব রুট ওভার ফিফথ রুট ওভার ছিল, একে আমি লিখতে পারি 8⁻1/5 তার পাওয়ারে 5/2 ইন্টু 16কে আমি লিখতে পারি কি হয় 8-এর আকারে নিয়ে আসতে পারি, যে 8 2 9 16 অথবা 2 এর আকারে যে কোনো একটা আমি নিয়ে আসতে পারি, যে আমি এই 16কে করছি 8 এই 16কে করছি কি 2⁴ বা 8 গুণিত 2 8 গুণিত 2 করেছি না, 2⁴ করে দিচ্ছি। 16কে করছি 2⁴, 4 2⁴ হচ্ছে 16, এতে লেখাও মানে কোথাও চলে যাচ্ছে, 2⁴ তার হোল টু দি পাওয়ার -3/2। তাহলে সূচকে সূচকে গুণ হয়ে যাবে, এটা 8⁻1/5 ইন্টু 5/2 ইন্টু 2⁴, মানে 2⁴ ইন্টু -3/2, 4 ইন্টু -3/2। যদি কাটাকাটি করি আমি, তাহলে দেখো এই 5 আর এই 5 কাটছে, 2 1 কে 2, 2 2 না 4, এখানে 2 হচ্ছে। তাহলে দেখো 8 তাহলে এখানে থাকছে 1/2 ইন্টু 2 থাকছে এখানে -6, 2⁻6 থাকছে। তাহলে দেখো আবার 8কে আমি লিখতে পারি আবার 2 এর কিউব তার হোল টু দি পাওয়ার 1/2 ইন্টু 2⁻6। তার মানে একে বলতে পারি 2⁻3 ইন্টু 1/2 বলতে পারি ইন্টু 2⁻6, মানে 2⁻3/2 ইন্টু 2⁻6। তাহলে দেখো নিধান দুটো সমান রয়েছে, তাহলে বেস দুটো কি করতে হবে, এই সূচক দুটো কি করতে হবে, যোগ করতে হবে। মানে 2⁻3/2 প্লাস মাইনাস যোগ যদি করি তাহলে +-6, মানে 2⁻3/2 প্লাস মাইনাসে -6, তার মানে হয়ে যাবে কত 2 লসাগু, তার মানে কি হবে 3 - 12, 3 - 12 মানে কত 2⁻3 থেকে 12 বাদ কত 9, তাহলে -9/2, 2⁻-9/2। তাহলে এটা হলো এর অ্যান্সার, একের অ্যান্সারটা আমাদের এই হলো একের অ্যান্সার। তাহলে একই রকম, তাহলে এইভাবে তোমরা করতে পারবে। একই রকম ভাবে আমরা 2 নম্বর অঙ্কটা আবার করছি। এটা হলো 1 নম্বর কোশ্চেন। এবার চলে যাচ্ছি 2 নম্বর কোশ্চেনে। 2 নম্বর কোশ্চেনটা আমাদের কি দিয়েছে? 2 নম্বর কোশ্চেনটা বলছে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দিয়েছে 125 তারপরে -2 ইন্টু 16 তারপরে -3/2, তারপরে এখানে দিয়েছে -1/6। এই মানটা আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে এই মানটা আমাকে নির্ণয় করতে দিয়েছে। সবসময় করবো কি নিধানগুলো একটু ওই রকম ভাবে হয় সমান নিয়ে আসার চেষ্টা করবো অথবা গুণ করে কোনো কিছু একটা নিয়ে আসতে, কিন্তু এখানে কিন্তু আলাদা আছে, ওই রকম হচ্ছে না। তাহলে 125 আছে, তাহলে 125কে কার কিউব হয়, 5-এর কিউব 125 হয়, তাহলে 125কে আমি লিখছি 5-এর কিউব, তার পাওয়ারে এখানে আছে আমার -2, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এটা রাখছি। 16কে লিখতে পারি 4-এর স্কোয়ার, তারপরে -3/2, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আবার লিখতে পারি 1/-1/6। তাহলে 5 দেখো আমি এটাকে গুণ করতে পারি -6, গুণ করে দিলে তাহলে 3 × 2 -2 করে দিলে তাহলে কি -6 পেয়ে যাবো। 5 - -6 গুণিত
কোন সূত্র দিয়ে করলাম? আমরা সূত্র দিয়ে করলাম এক্স টু দি পাওয়ার এম তার হোল টু দি পাওয়ার এন যদি থাকে তাহলে এক্স টু দি পাওয়ার এম এন করতে পারি। এই সূত্রটা দিয়ে আমরা এই অঙ্কটা করলাম, প্রথমেরটা আমরা দেখি গুণ করলাম। একই রকমভাবে 4 টু দি পাওয়ার এখানে তাহলে কি হবে 2 গুণিত -3/2, a2 এর সাথে a2 কাটবে, তার হোল টু দি পাওয়ার -1/6 থাকছে, তাহলে 5 টু দি পাওয়ার -6 থাকছে ইন্টু 4 টু দি পাওয়ার -3 তার হোল টু দি পাওয়ার -1/6। তার মানে এখানে হচ্ছে কত 5 টু দি আবার কি করবো আমি আবার 5 টু দি পাওয়ার -6 একে আমি গুণ করতে পারি এই, তাহলে একে আমি যদি গুণ করি 5 টু দি -1/6 তাহলে -1/6 করতে পারি, যে এক্স ওয়াই তার হোল টু দি পাওয়ার এম থাকতো তাহলে এক্স টু দি পাওয়ার এম ওয়াই টু দি পাওয়ার এম এটাতে করতে পারি, ইন্টু 4 টু দি পাওয়ার -3 তার হোল টু দি পাওয়ার -1/6 এটাও করতে পারি, তাহলে 5 টু দি পাওয়ার -6 ইন্টু -1/6 ইন্টু তাহলে আছে কি 4 টু দি পাওয়ার -3 ইন্টু -1/6। দেখো তাহলে 6 এর সাথে আমার 6 কেটে যাচ্ছে, এই 6 এই 6 কেটে যাচ্ছে, 3 1 কে 3, 3 2 6 হচ্ছে। তাহলে দেখো আমার হচ্ছে কত কি জিনিসটা বলছে 5 মাইনাসে মাইনাসে প্লাস, মানে 5 ইন্টু মাইনাসে মাইনাসে এখানে প্লাস 4 টু দি পাওয়ার 1/2 পাচ্ছি। 4 টু দি 1/2 মানে তো 2, 4 টু দি পাওয়ার 1/2 তার মানে তো কত, তার মানে হচ্ছে 2। তাহলে 5 ইন্টু 4 কে বলতে পারি কি 2 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার 4 কে বলতে পারি কি 2 এর স্কোয়ার ইন্টু 1/2, তার মানে 2 1 কে 2, তার মানে হচ্ছে কত, আমি ভেঙে ভেঙে একদম কিন্তু জিনিসটা করে দিলাম, 5 2 10 একদম ভেঙে ভেঙে। আরও তোমরা জিনিসটা করে ছোট করে করতে পারি, কিন্তু আমি ভেঙে ভেঙে ডিটেলস একদম দেখে দিলাম কি জিনিসটা হচ্ছেটা কি। এবার হচ্ছে 3 দাগের কোশ্চেন, এটা হলো আমাদের 2 দাগের কোশ্চেন, 3 দাগের কোশ্চেন দেখো। 3 নম্বর কোশ্চেনটা আমাকে কি বলেছে, 3 নম্বর কোশ্চেনটা দিয়েছে যে 4 টু দি পাওয়ার, 3 নম্বর কোশ্চেন বলেছে 4 টু দি পাওয়ার 1/3 ইন্টু থার্ড ব্র্যাকেটের মধ্যে বলেছে 2 টু দি পাওয়ার 1/3 ইন্টু 3 টু দি পাওয়ার 1/2, থার্ড ব্র্যাকেট ক্লোজড, ভাজক হচ্ছে 9 টু দি পাওয়ার 1/4, 9 টু দি পাওয়ার 1/4, 9 টু দি পাওয়ার 1/4 সমান। তাহলে উপরেগুলোতে দেখো আমরা করতে পারিটা কি, গুণ করছি 4 কে আমি বলতে পারি 2 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার তার হোল টু দি পাওয়ার 1/3 ইন্টু একে আমি বলতে পারি 2 টু দি পাওয়ার 1/3, 3 টু দি পাওয়ার 1/2 আছে, এটা যা আছে তাই থাকলো, এটা যা আছে আমি তাই রাখলাম, 2 টু দি পাওয়ার 1/3 ইন্টু 3 টু দি পাওয়ার 1/2 যেরকম আছে সেরকম রেখে দিলাম, ভাজক 9 টু দি পাওয়ার 1/4, 9 কে আমি বলতে পারি 3 এর স্কোয়ার তার হোল টু দি পাওয়ার 1/4, তার মানে এটা যদি আমি গুণ করি সূচকে সূচকে যদি গুণ করি এখানে, তাহলে দেখো 2 টু দি পাওয়ার এখানে হয়ে যাবে কত 2/3, 2/3, আবার এটা যদি গুণ করি তাহলে গুণিত 2 টু দি পাওয়ার 1/3 ইন্টু 3 টু দি পাওয়ার 1/2, 1/2, 3 টু দি পাওয়ার 1/2, তাহলে এটা আমার থার্ড ব্র্যাকেটের মধ্যে ছিল ভাজক, তাহলে 3 টু দি পাওয়ার 2 ইন্টু 1/4 হয়ে যাবে এটা, তাহলে 2 1 কে 2, 2 2 4, তার মানে এখানে হয়ে যাচ্ছে কত, এখানে আমার হয়ে যাচ্ছে 2 টু দি পাওয়ার 2/3 ইন্টু 2 টু দি পাওয়ার 1/3 ইন্টু 3 টু দি পাওয়ার 1/2, ভাজক রয়েছে, ভাজক মানে ভাগফল নিচে, নিচে কত রয়েছে 3 টু দি পাওয়ার 1/2, তাহলে দেখো এখানকার 3 টু দি পাওয়ার 1/2 এখানকার 3 টু দি পাওয়ার 1/2 কেটে গেল, এখানকার 3 টু দি পাওয়ার 1/2 3 টু দি পাওয়ার 1/2 কেটে গেল, তাহলে পড়ে থাকছে কত, আমার এখানে পড়ে আছে 2
টু টু দি পাওয়ার 2/3 ইন্টু টু টু দি পাওয়ার 1/3। তাহলে কত হয়? নিধান দুটো কি 2 রয়েছে, সূচক দুটো তাহলে কি করব, যোগ করব। 2/3 প্লাস 1/3, তার মানে কত হয়ে যাবে 2 টু দি পাওয়ার 3, 2 প্লাস 1, তার মানে হয়ে যাবে কত 2 টু দি পাওয়ার 3/3, তার মানে কত হয়ে যাচ্ছে 2 হয়ে যাচ্ছে। তাহলে এই হলো আমাদের 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর 1-এর 3 নম্বর কোশ্চেন তাহলে আমাদের কমপ্লিট হয়ে গেল। এই হলো আমাদের 3 নম্বর কোশ্চেন। এবার আমাকে বলেছে কত, এবার আমাকে দিয়েছে 2 দাগের কোশ্চেন, সরল দিয়েছে যে 2-এর 1 নম্বর। দুইয়ের 1 নম্বর সরল দিয়েছে, সরল করি বলতে বলেছে। 2-এর 1 নম্বর সরল করি। কি বলেছে, 8a কিউব ভাজক 27 x টু দি পাওয়ার -3, তার টু দি পাওয়ারে বলেছে 2/3 গুণিত 64a কিউব ভাজক 27 x টু দি পাওয়ার -3, তার হোল টু দি পাওয়ার -2/3। এটা আমাকে দিয়েছে। তাহলে কি করা যায়, বলেছে এটাকে আমি এরকম করতে পারি, যেহেতু ভাগ আকারে রয়েছে আমি ডিভাইডেড বাই আকারে লিখতে পারি। ভাগ আকারে রয়েছে একে আমি ডিভাইডেড বাই আকারে লিখতে পারি। তাহলে 8a কিউব, প্রথম আগে এটা কাজ করে নিয়েছি, প্রথম বন্ধনীর মধ্যে 27 x টু দি পাওয়ার -3, তার হোল টু দি পাওয়ার 2/3 গুণিত, এখানে ভাগ আকারে ছিল একেও ডিভাইডেড বাই আকারে লিখছি, যে 64a কিউব ডিভাইডেড বাই 27 x টু দি পাওয়ার -3, তার হোল টু দি পাওয়ার -2/3 -2/3 সমান 8a কিউব আছে, 8a কিউব ডিভাইডেড বাই, আবার মাইনাস যদি থাকে, x টু দি পাওয়ার মাইনাস যদি থাকে সেটা কি উপরে চলে যায়। একটা জিনিস x টু দি পাওয়ার -1 সমান 1/x বলেছি, অথবা x টু দি পাওয়ার -n যদি থাকতো তাহলে এটা হয়ে যেত কি 1/x টু দি পাওয়ার n। যদি আমার 1/x টু দি পাওয়ার -n থাকে তবে এটা হয়ে যাবে x টু দি পাওয়ার n হয়ে যাবে, উল্টোটা হয়ে যাবে, x টু দি পাওয়ার n হয়ে যাবে এই জিনিসটা। তাহলে এখানেও জিনিসটা কি আছে দেখো, x টু দি পাওয়ার -3 রয়েছে, এটাতে আমার চলে যাবে কোথায়, উপরে চলে যাবে, 8a কিউব x কিউব হয়ে যাবে, এটা 8a কিউব x কিউব ডিভাইডেড বাই 27, মাইনাস হয়েছে উপরে চলে যাবে, তার টু দি পাওয়ার 1/3 ইন্টু, এখানে আমার রয়েছে 64a কিউব, এখানে -3 আছে ওটা উপরে চলে যাবে, উপরে চলে যাবে x কিউব ডিভাইডেড বাই 27, তার হোল টু দি পাওয়ার, দেখো মাইনাস রয়েছে, যদি আমার সূচকে মাইনাস থাকে তাহলে এখানে রয়েছে -2/3, -2/3 রয়েছে, তাহলে থাক। যদি আমার মাইনাস থাকে ভগ্নাংশে, যে a বাই b তার হোল টু দি পাওয়ার -n, তাহলে এটা হয়ে যাবে b বাই a তার হোল টু দি পাওয়ার n, উল্টে যাবে নিচেরটা উপরটা, জিনিসটা এরকম, জিনিসটা নিচেরটা উপরে চলে যাবে, উপরটা নিচে, ভগ্নাংশ আকারে সংক্ষেপে যদি আমি বলতে চাই, তাহলে ওইরকমই আমি এখানে বলতে পারি 8x কিউবকে বলতে পারি, তাহলে 8x কিউবকে 8 কার কিউব, 8কে আমি বলতে পারি যে 2 এর কিউব, a এর কিউব, x কিউব ডিভাইডেড বাই 27কে বলতে পারি 3 এর কিউব, তার হোল টু দি পাওয়ার 2/3 ইন্টু 64, এখানে মাইনাস আছে, মাইনাস যদি প্লাস করতে যায় তাহলে নিচেরটা উপরে, উপরেরটা নিচে চলে আসবে, 27কে উপরে যদি আমি লিখি তাহলে 3 এর কিউব বলতে পারি, ডিভাইডেড বাই 64কে বলতে পারি 4 এর কিউব, a কিউব, x কিউব, তার হোল টু দি পাওয়ার তাহলে কি যাবে 2/3, তার হোল টু দি পাওয়ার 2/3। অথবা এভাবেও সাজাতে পারি, অথবা জিনিসটাকে দেখো উপরে যেটা রয়েছে নিচেও সেটাতে একই রয়েছে, দেখো 64 রয়েছে, এখানে 4 এর কিউব 64, কিন্তু এখানে আলাদা রয়েছিল, মানে দেখো নিধা x y,
তার হোল টু দি পাওয়ার m, এইভাবে সাজাতে পারি যে 2 এর কিউব a কিউব x কিউব, এই পুরো টার্মটাকে আমি এরকম ভাবে বলতে পারি যে 2 এর কিউব a কিউব x কিউব ডিভাইডেড বাই 3-এর কিউব ইন্টু 3-এর কিউব ডিভাইডেড বাই 4-এর কিউব a কিউব ইন্টু x কিউব তার হোল টু দি পাওয়ার 2/3। সূত্রটা এরকম যে এক্স ওয়াই তার হোল টু দি পাওয়ার m যদি থাকে x টু দি পাওয়ার m y টু দি পাওয়ার m আকারে লিখতে পারি। এই সূত্রটা কাজে লাগালাম আমরা, এইভাবে এটাকে লিখতে পারা যায়। এবার তারপরে দেখো এখানে কিছু জিনিস কাটছে, কি কি কাটছে দেখো, a কিউব x কিউব 3-এর কিউব কেটে গেল। তাহলে আমার পড়ে থাকছে কত, এখানে আমার পড়ে রয়েছে 2-এর কিউব ডিভাইডেড বাই 4-এর কিউব তার হোল টু দি পাওয়ার 2/3। তাহলে আবার একই রকম ভাবে এক্স ওয়াই তার হোল টু দি পাওয়ার, যদি সূত্র এরকম ছিল এক্স ওয়াই তার হোল টু দি পাওয়ার m, একে লিখতে পারি x টু দি পাওয়ার m y টু দি পাওয়ার m, এভাবে লিখতে পারি। তাহলে একেও আবার এরকম ভাবে লিখছি যে 2-এর কিউব তার হোল টু দি পাওয়ার 2/3 ডিভাইডেড বাই 4-এর কিউব তার হোল টু দি পাওয়ার 2/3। তাহলে একে আমি আবার লিখতে পারি 2-এর কিউব তার হোল টু দি পাওয়ার মানে 2 টু দি পাওয়ার 3 ইন্টু 2/3 4 টু দি পাওয়ার 3 ইন্টু 2/3। এই 3 আর এই 3 কাটছে, এই 3 আর এই 3 কাটছে, তাহলে কত হচ্ছে 2-এর, তাহলে উপরে থাকছে আমার 2-এর স্কোয়ার ডিভাইড বাই থাকছে 4-এর স্কোয়ার। 2-এর স্কোয়ার হচ্ছে কত 2-এর স্কোয়ার ডিভাইড বাই 4-এর স্কোয়ার, মানে কি আমরা বলতে পারি এরকম যে 2/4 তার হোল স্কোয়ার, 2 1 2 2 4, মানে হচ্ছে কত 1/, বুঝতে পারেন না জিনিসটা কি আছে? তাহলে ঠিক আছে মুছে দিচ্ছি জিনিসটা, যদি বুঝতে না পারো এই লেখাটা তাহলে দেখো আমি মুছে দিচ্ছি জিনিসটা কি হচ্ছে, একটু নিচে নিয়ে আসছি জিনিসটাকে। তাহলে দেখো, তাহলে একে আমি বলতে পারি 2/4 তার হোল স্কোয়ার, এই নিয়মেই। তাহলে 2 1 2 2 2 4, মানে 1/4 এই মানটা হচ্ছে কত 1/4 হয়ে গেল। তাহলে এইভাবে জিনিসটা করতে পারি। তাহলে এই হলো আমাদের কত নম্বর 2-এর 1 নম্বর সরল। এবার আমরা চলে যাব 2-এর 2 নম্বরটা। 2 নম্বরটা কি বলেছে, 2 নম্বর দিয়েছে x টু দি পাওয়ার -5, x টু দি পাওয়ার -5 তার হোল টু দি পাওয়ার 2/3, তাহলে তার হোল টু দি পাওয়ার -3/10। তাহলে দেখো এটাকে যদি আমরা ভাঙতে যাই তাহলে কি সূচকগুলো কি করব, সবটা কি করব গুণ করে দেবো। সূচকগুলো সবটা গুণ করে দিচ্ছি, -5 ইন্টু 2/3 ইন্টু -3/10। দেখো 2 1 2, 5 2 10, 5-এর সাথে 5 কাটলো, 3-এর সাথে 3 কাটলো, মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে কত হচ্ছে x হচ্ছে, x হয়ে যাচ্ছে, তার মানে কত হচ্ছে x, এর মান হয়ে গেল x। সুযোগ কাটাকাটি করতে, এই হলো 3 নম্বর, এই 2 নম্বর। এবার হচ্ছে আমাদের 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেনটা আমাদের কি দিয়েছে, 3 নম্বর কোশ্চেন বলছে থার্ড ব্র্যাকেটের মধ্যে বলেছে, তার মধ্যে আবার সেকেন্ড ব্র্যাকেট আছে, তারপরে আবার ফার্স্ট ব্র্যাকেট 2 টু দি পাওয়ার -1, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, তারপরে -1, থার্ড ব্র্যাকেট ক্লোজ, তারপরে -1, তারপরে থার্ড ব্র্যাকেট হোল টু দি পাওয়ার -1, এর মান কত হবে এটা আমাকে নির্ণয় করতে দিয়েছে। তাহলে একই রকম ভাবে কি করব, সূচকগুলো সবটা কি করব, সূচকগুলো সবটা একে একে গুণ করে যাব। তাহলে সূচকগুলো যদি একে একে গুণ করি তাহলে কি পেয়ে যাব, যে 2 টু দি পাওয়ার -1 ইন্টু -1 ইন্টু -1 ইন্টু -1, সবটা সূচক তো গুণ হয়ে যাবে। তাহলে গুণ হলে কত হবে, গুণ হলে 2 টু দি পাওয়ার 1 পড়ে থাকে, মাইনাস মাইনাস প্লাস, মাইনাস মাইনাস প্লাস 1, তার মানে কত হচ্ছে 2।
এই জিনিসটাই তো 3 নম্বরটা। 4 নম্বর বলেছে কিউব রুট ওভার অফ, ঘনমূল দিয়েছে এখানে a টু দি পাওয়ার -2 ইন্টু বি ইন্টু বলেছে কিউব রুট ওভার অফ বি টু দি পাওয়ার -2 ইন্টু সি ইন্টু কিউব রুট ওভার অফ সি টু দি পাওয়ার -2 ইন্টু এ, এটা বলেছে। তাহলে জিনিসটা কি, কিউব রুট ওভার অফ মানে কি, এ টু দি পাওয়ার -2 ছিল, কিউব রুট ওভার মানে কি 1/3 ইন্টু বি ইন্টু কিউব রুট অফ, তাহলে বি টু দি পাওয়ার -2 তার হোল টু দি পাওয়ার 1/3 ইন্টু সি গুণিত সি টু দি পাওয়ার -2 তার হোল টু দি পাওয়ার 1/3 ইন্টু এ। তাহলে আমি তাহলে একে বলতে পারি এ টু দি পাওয়ার -2/3 ইন্টু বি ইন্টু বি টু দি পাওয়ার -2/3 ইন্টু সি ইন্টু সি টু দি পাওয়ার -2/3 ইন্টু এ ওয়ালাগুলোকে এবার একদিকে আছে, এ টু দি পাওয়ার এ সূচকগুলো দেখো, নিধান এ ওয়ালাগুলো যেগুলো আছে সেগুলোর সূচক যোগ করে দিচ্ছি, +1 ইন্টু বি টু দি পাওয়ার দেখো -2/3 +1 ইন্টু সি টু দি পাওয়ার -2/3 +1। তাহলে এখানে হয়ে যাচ্ছে কত, এ টু দি পাওয়ার কত হচ্ছে 3, তাহলে 3 যদি লসাগু হয়ে যায় তাহলে -2 + 3 ইন্টু বি টু দি পাওয়ার 3 লসাগু -2 + 3 ইন্টু সি টু দি পাওয়ার 3 লসাগু -2 + 3, তার মানে কত হচ্ছে 3 থেকে 2 বাদে 1, এ টু দি পাওয়ার 1/3 ইন্টু বি টু দি পাওয়ার 1/3 ইন্টু সি টু দি পাওয়ার 1/3। তার মানে একে বলতে পারি কি এবিসি নিধানগুলো সবটা আলাদা আলাদা রয়েছে, তাহলে নিধানগুলো যোগ করে দিচ্ছি এ বি সি তার হোল টু দি পাওয়ার 1/3, এবিসি তার হোল টু দি পাওয়ার 1/3, এই হলো। তাহলে এই হলো আমাদের বি নম্বর, এই আমার 3 নম্বর। এবার 4 নম্বর হলো, এবার 5 নম্বর। 5 নম্বর কি বলেছে, বড় ছোট ফার্স্ট ব্র্যাকেট দিয়েছে, এখানে দিয়েছে 4 টু দি পাওয়ার m প্লাস 1/4 ইন্টু রুট ওভার অফ 2 ইন্টু 2 টু দি পাওয়ার m, আবার বলছে 2 ইন্টু রুট ওভার অফ 2 টু দি পাওয়ার -m তার হোল টু দি পাওয়ার 1/m, হোল টু দি পাওয়ার এখানে আছে 1/m, এর মান কত হবে বলছে। এখান থেকে আমি করছি সবটা নিধানগুলোকে একই নিয়ে আসছি। 4 কে আমি বলতে পারি কি, 4 কে এখানে করতে পারি 2 এর স্কোয়ার তার পাওয়ারে m প্লাস 1/4 ইন্টু 2 টু দি পাওয়ার একে বলতে পারি m প্লাস 1, বিধান দুটো কি একই রয়েছে, তাহলে বেস সূচক দুটো কি যোগ করতে পারি, তার পাওয়ারে 1/2 উঠালে 1/2, তাহলে 2 ইন্টু 2 টু দি পাওয়ার -m আছে তার পাওয়ারে 1/2, এবার পুরোটা তার পাওয়ারে বলছে 1/m, পুরোটার পাওয়ারে হচ্ছে 1/m। এবার আমরা দেখো একদম ভেঙে ভেঙে যাচ্ছি। এবার যদি আমরা দেখি এই সূচকটা কি করতে, এখানে আমি যোগ করতে পারি, তার মানে প্রথমে পেয়েছি 2 টু দি পাওয়ার যোগ করলে কি হয়ে যাবে 2m প্লাস 1/2, যোগ করলে 2 দ্বারা গুণ হয়ে যাবে, 2 দ্বারা গুণ 2m প্লাস কাটাটি করলে কত 1/4 পাবো ইন্টু 2 টু দি পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড বাই 2, এটা হয়ে যাবে m প্লাস 1 ডিভাইডেড বাই 2। নিচে দেখো তাহলে 2 ইন্টু মানে কিছু না, মানে 2 টু দি পাওয়ার 1 আছে এখানে, তাহলে 2 টু দি পাওয়ার -m/2 পুরোটার পাওয়ারে 1/m, পুরোটার পাওয়ারে 1/m। তাহলে দেখো এবার এখানে কি হচ্ছে m/2 রয়েছে, এখানে নিধান দুটো উপর রয়েছে, তাহলে দুটো কি করে সূচক দুটো যোগ করে দিচ্ছি, 2 টু দি পাওয়ার 2m প্লাস 1/2 প্লাস m প্লাস 1 ডিভাইডেড বাই 2। একই রকমভাবে 2 টু দি পাওয়ার 1 প্লাস মাইনাসে মাইনাস m/2 যোগ করে দিচ্ছিল,
তার হোল টু দি পাওয়ার 1/m। আবার দুটোরই নিধান কি রয়েছে আমার, সমান রয়েছে। দুটোরই নিধান সমান রয়েছে, তার মানে কি একটা থেকে আরেকটা আমি করতে পারি কি, বিয়োগ করতে পারি। উপরটা থেকে নিচেটা বা নিচেটা থেকে উপরটা বিয়োগ করতে পারি। তার মানে কি 2 টু দি পাওয়ার 2m প্লাস 1/2 প্লাস m প্লাস 1 ডিভাইডেড বাই 2 মাইনাস 1 মাইনাস প্লাস m/2 তার হোল টু দি পাওয়ার 1/m। তাহলে যদি আমরা দেখি লসাগু, তাহলে উপরগুলো দেখি, এখানে দেখি সূচকেরগুলো 2 টু দি পাওয়ার লসাগু হচ্ছে সূচকে, তাহলে লসাগু হয়ে যাবে কত, 2 লসাগু। তাহলে এটা হয়ে যাচ্ছে আমার 4m প্লাস 1 প্লাস m প্লাস 1 মাইনাস 2 প্লাস m তার পাওয়ারে 1/m আছে। মানে 2 টু দি পাওয়ার 4m একটা m, 5m আর একটা m, 6m। তাহলে এটা হয়ে যাচ্ছে আমার কি 6m প্লাস 1 প্লাস 1, তাহলে মাইনাস 2 হচ্ছে 6m ডিভাইডেড বাই এখানে কত চলে 6m ডিভাইডেড বাই 2, তাহলে তার পাওয়ারে 1/m। তাহলে 2 1 কে 2, 3 2 6, তার মানে কত হচ্ছে 2 টু দি পাওয়ার আমার এখানে হচ্ছে 3m তার হোল টু দি পাওয়ার 1/m থাকছে। তার মানে এটাকে করতে পারি কি 2 টু দি পাওয়ার 3m ইন্টু 1/m। এই m এর সাথে m কাটলো, তার মানে 2 এর কিউব। 2 এর কিউব সমান কত হচ্ছে, 2 এর কিউব মানে হয়ে যাচ্ছে কত 8। তাহলে এই হলো সমাধান, এই হলো আমাদের সমাধান। এটা তাহলে হয়ে গেল আমাদের কত 5 নম্বর। এটা আমাদের হয়ে গেল 5 নম্বর। এবার আমরা চলে যাচ্ছি তোমার 6 দাগের কোশ্চেনে। দেখো 6 দাগের কোশ্চেন আমাকে কি বলেছে। 6 দাগের কোশ্চেন বলছে 9 টু দি পাওয়ার -3 ইন্টু 16 টু দি পাওয়ার 1/4 ডিভাইডেড বাই 6 টু দি পাওয়ার -2 ইন্টু 1/27 তার হোল টু দি পাওয়ার -4/3। এই মানটা আমাকে দিয়েছে। এই মানটা কি করা যায়, আমরা সবসময় চেষ্টা করব সূচকগুলো এক নিয়ে আসার, তবে কি হবে সূত্র তো খুব তাড়াতাড়ি আমাদের হয়ে যাবে। তাহলে 9 কে আমি বলতে পারি 3 এর স্কোয়ার, 9 কে আমি বলতে পারি 3 এর স্কোয়ার, এটাকে আমি বলতে পারি 3 এর স্কোয়ার তার হোল টু দি পাওয়ার -3 ইন্টু 16 কে বলতে পারি 2 টু দি পাওয়ার 4, 16 কে বলতে পারি 2 টু দি পাওয়ার 4 তার হোল টু দি পাওয়ার 1/4 ডিভাইড বাই 6 কে আমি বলতে পারি কি 2 গুণিত, হ্যাঁ তাহলে 6 কে আমি বলতে পারি 2 গুণিত 3 তার হোল টু দি পাওয়ার -2 হোল টু দি পাওয়ার -2 ইন্টু 1/27 কে বলতে পারি 3 এর কিউব তার হোল টু দি পাওয়ার -4/3। তাহলে আমি যদি এটা যদি আমার সূচক যদি আমি এখানে গুণ করতে যাই, তার মানে কি হয়ে যাবে 3 টু দি পাওয়ার -6 ইন্টু উপরে 4 আর +4 কেটে যাবে, তাহলে উপরে থাকবে কত 4, এই 4 আর এই 4 কেটে যাবে, তার মানে কত হচ্ছে 2 হচ্ছে। আবার দেখো একে আমি ভাঙতে পারি 2 টু দি পাওয়ার -2 ইন্টু 3 টু দি পাওয়ার -2 ইন্টু একে আমি বলতে পারি কি মাইনাস আছে, মাইনাস থাকলে আমি বলতে পারি, মাইনাস থাকলে আমি এটাকে উল্টে দিতে পারি 3 টু দি পাওয়ার 3 মাইনাস যেহেতু সূচক রয়েছে উল্টে দিতে পারি 3 টু দি পাওয়ার 3 তার হোল টু দি পাওয়ার 4/3 উল্টে যাবে। আর উল্টে গেল তাহলে এই 3 এর সাথে এই 3 আমার কেটে গেল। আবার মাইনাস এখানে রয়েছে, তার মানে মাইনাস এখানে যেহেতু রয়েছে 3 টু দি পাওয়ার -6, এটাকে আমি 3 টু দি পাওয়ার -6 আছে, দেখো আবার এখানে -2 রয়েছে, তাহলে এটা উপরে গিয়ে প্লাস হয়ে যাবে। তাহলে দেখো 3 টু দি পাওয়ার আমার এখানে -6, 3 টু দি পাওয়ার -6 3 ওয়ালাগুলো দেখো 3 টু দি পাওয়ার -6, তাহলে ইন্টু, তাহলে এটা আমার থাকছে 3 টু দি পাওয়ার -6 ইন্টু 2, সবটাকে মাইনাসকে উপরে সবটা নিয়ে চলে যাচ্ছে, তাহলে 2
আর নিচে নিচে -2 ছিল, ওটা উপরে চলে যাবে কত, +2 এর স্কোয়ার হয়ে যাবে ইন্টু 3 এর স্কোয়ার হয়ে যাবে ইন্টু 3 আমার 4 থাকছে। এবার সবটা যেগুলো 3 ওয়ালাগুলো রয়েছে নিধান সেগুলো আর 2 ওয়ালাগুলো একটা যোগ করছি। তাহলে 3 আমার এখানে -6 3 ওয়ালার নিধানগুলো যোগ করে দিচ্ছি, সূচকগুলো সবটা যোগ করেছি +2 +4 ইন্টু 2 ওয়ালার নিধানগুলো যোগ 1 + 2, তার মধ্যে আপনার যোগ হয়ে যাচ্ছে, মানে 3 উপরে থাকছে কত 0 ইন্টু 2 2 এর কিউব থাকছে। 3 0 এর মান তো 1 আর 2 এর কিউব কত 8, তার মানে হয়ে যাচ্ছে কত 8। তাহলে অ্যান্সারটা হয়ে যাবে কত 8। এই হলো আমাদের 6 নম্বর কোশ্চেন। এবার আমরা চলে যাব তোমার 7 দাগের কোশ্চেন। এবার আমরা চলে যাচ্ছি 7 দাগের কোশ্চেন। 7 দাগের কোশ্চেন, 7 দাগের কোশ্চেন কি দিয়েছে, x⁴ ডিভাইডেড বাই x⁴b তার হোল টু দি পাওয়ার a স্কোয়ার প্লাস তার হোল টু দি পাওয়ার a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার ইন্টু বলেছে x⁴b ডিভাইডেড বাই x⁴c তার হোল টু দি পাওয়ার বলেছে b স্কোয়ার প্লাস bc প্লাস c স্কোয়ার ইন্টু x⁴c ডিভাইডেড বাই x⁴a তার হোল টু দি পাওয়ার বলেছে c স্কোয়ার প্লাস ca প্লাস a স্কোয়ার তাহলে এটাকে আমি কিভাবে করতে পারি, দেখো যেহেতু x⁴b রয়েছে, আমি দেখো ভাগ আকারে আছে, তাহলে একে আমি বলতে পারি নিধান দুটো সমান রয়েছে, তাহলে x⁴a এটাকে x⁴a - b তার হোল টু দি পাওয়ার a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার এটা লিখতে পারি ইন্টু একই রকমভাবে এটাকেও লিখতে পারি x⁴b - c তার হোল টু দি পাওয়ার b স্কোয়ার প্লাস bc প্লাস c স্কোয়ার ইন্টু x⁴c - a তার হোল টু দি পাওয়ার c স্কোয়ার প্লাস ca প্লাস a স্কোয়ার এটা বলতে পারি। তাহলে দেখো x⁴a - b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার ইন্টু দেখো x⁴b - c গুণ আকারে লিখতে পারি ইন্টু b স্কোয়ার প্লাস bc প্লাস c স্কোয়ার ইন্টু x⁴c - a ইন্টু c স্কোয়ার প্লাস ca প্লাস a স্কোয়ার। তাহলে দেখো এখানে হচ্ছে কি x⁴ এটা a³ - b³ এর সূত্র, a³ - b³ একই রকম এটা হচ্ছে আমার b³ - c³ এর সূত্র, একই রকম এটা দেখো c³ - a³ এর সূত্র। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি নিধানগুলো একই রয়েছে, তার মানে বেসগুলো কি করবো, এটা b³ রয়েছে, এখানে a³ রয়েছে, তার মানে কি নিধানগুলো একই রয়েছে, বেস এই সূচকগুলো তাহলে কি করবো যোগ করব, নিধানটা একই রেখে সূচকগুলো যোগ করে দেবো, a³ - b³ প্লাস b³ - c³ প্লাস c³ - a³। তাহলে দেখো সবটার সূচকগুলো কি হয়েছে যোগ, প্লাস মাইনাস a³ প্লাস মাইনাস মাইনাস প্লাস মাইনাস প্লাস কেটে যাচ্ছে, পড়ে থাকছে কি, পড়ে থাকছে x⁴0, x⁴0 এর মান কত 1। তাহলে এই হলো আমাদের 7 দাগের অবধি কোশ্চেন 2 এর। তাহলে আমরা বলবো এখনো পর্যন্ত যারা ভিডিওটি লাইক করনি, অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং বন্ধু বান্ধবদের সঙ্গে অবশ্যই ভিডিওটাকে শেয়ারও করবে, যাতে তাদেরও কিছু একটু উপকারী হয়। এবং বলবো যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবে, যাতে আমাদের ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়।